লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীফের স্যার সখিনা খানম কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও গোরস্থানের উদ্যোগে হেফজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী ওয়াজ 20তম ওয়াজ মাহফিল ও হালকা জিকির আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি, এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মুখলিসুর রহমান খান আজকের মাহফিলে আমার আগে আলোচনা করেছেন। স্নেহের ছোট ভাই সমতুল্য হযরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ দর্শনগরী, মাহফিল উপস্থিত হযরত উলামা ইকরাম, মুরব্বী বাবাজিরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের সম্মানিতা সতী সাধবী মা বোনেরা, মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা দুনিয়ার যেন কোনো মজলিস নয়, একমাত্র কোরআন শোনার জন্য, মনিবের কথা শোনার জন্য বেহেশতি জলসায় আমাদের মতো গোলামদেরকে আল্লাহ বসার সুযোগ দিয়েছেন। খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজার? ঘুম তো এমনিতেই হবে। একজন মানুষ 60 বছর বাঁচলে অন্তত 30 বছর ঘুমায়, ঠিক না? কতদূর ঘুমিয়েছ, ঘুমায়া কতটা রেকর্ড করা হয়েছে এটা কবরে প্রশ্ন করা হবে না, প্রশ্ন হবে এতটুকু দুনিয়ার জীবনে আমল কতটুকু করা গিয়েছে। এই এলাকায় এই মাদ্রাসার মাহফিলটাই আমাদের এতটা অঞ্চলে প্রথম মাহফিল হয়। প্রতি বছর নভেম্বর মাসে মাহফিল হয়। আর আমার দেখা মতে এই 13-14 বছর পর্যন্ত এখানে আলোচনা করি, কোনো মাহফিলে তাবারকের ব্যবস্থা হয় না। তার মানে এখানে একমাত্র যে যেখান থেকেই আসুক, আসে আল্লাহর কোরআন শুনতে, না অন্য কোনো উদ্দেশ্য আছে? কি বলেন? আপনারা যদি অন্য উদ্দেশ্যে আসতেন তাহলে আমি জানি যে আপনারা বসতেন না, কারণ আমি তো চীনা মানুষ, আমার আগের ভক্ত এলাকার এই জনপদের সন্তান। আপনারা আসছেন আমি জানি, এই জন্য যে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাছাই করেন তাকে কোরআনের ময়দানে কবুল করেন। বাড়ির দরজায় হইলেই কোরআন শুনতে পারে না, কথা বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আর আবু জাহেলের বাড়ি রাস্তার এই পাশে ওই পাশে, কিন্তু আবু জাহেলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে কোথায়? পারস্যের সালমান ফার্সিকে আল্লাহ নিয়ে ইসলামের জন্য কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। যেহেতু এসেছি, কাজের ব্যস্ততাও কম, একটু নিয়ত করে বসি, আল্লাহর কোরআন থেকে যদি কথা হয় আমরা ইনশাআল্লাহ শান্ত শিষ্টভাবে আদবের সাথে শুনব। সব জায়গায় বেয়াদবি চলে, কোরআনের সাথে কি চলে না? বেয়াদবি। এই পৃথিবীতে কোনো কিতাব পড়তে আদব লাগে না। আপনি ইংরেজি বই শুয়ে শুয়ে পড়েন, কেউ মানা করবে না, কিন্তু আল্লাহর কোরআন পড়ার একটা জায়গা, পড়ার একটা পরিবেশ, এটার আলোচনা বলা করার একটা পরিবেশ, আলোচনা শোনার একটা কি আছে? পরিবেশ আছে। এই কোরআনের জন্য আল্লাহ যাকে পছন্দ করেন তিনি আসতে পারেন। আমার ভাইরা যারাই বসেছেন অনেকেই কিন্তু শ্রমজীবী, আমি নিজেও তো শ্রমজীবী মানুষ, চাকরি করি, রাতে আবার কোরআনের কথা বলার জন্য আসছি। কিছু ভাইরা এমন আছেন রাতেও খাটেন, দিনেও শ্রম দেন, মাঠে কাজ করেন, নদীতে কাজ করেন, কিন্তু হায়াতে বরকত হয় না। আবার কিছু মানুষ এমন আছে যেটাই পরিশ্রম করুক লিমিটেশন আছে। নামাজের ওয়াক্তে নামাজ পড়ে, জিকিরের ময়দান পাইলে দৌড়ে গিয়ে জিকিরের ময়দানে হাজির হয়, কোরআনের ময়দান যেখানে আসে সেখানে গিয়ে দৌড়ে হাজির হয়। দেখা গেছে আল্লাহ তাআলা তাকে হয়তো ধনী বানায় না, কিন্তু তার সংসারে বরকত আছে, বরকতের অভাব। একটা কথা মনে রাখবেন, ফিকার কিতাবের কথা হলো আর রিজকু মাকসুমুন,
আপনার জন্য যতটুকু আল্লাহ রিজার্ভ রাখছেন এটা বন্টিত হয়ে গেছে। এখন যদি আপনি 12 ঘন্টার জায়গায় 23 ঘন্টাও খাটেন, তার চাইতে ওভার করার কোনো কি নাই, ক্ষমতা। এই পৃথিবীতে গাড়ির আবিষ্কার করেছেন, মোটর গাড়ি। ওনার নাম ছিল হেনরি ফোর্ড, ইংল্যান্ডের অধিবাসী। এই হেনরি ফোর্ড লন্ডন শহরে তার 120 তলা বাড়ি। পৃথিবীর 10 জন ধনীর মধ্যে উনি একজন ধনী। তাই হেনরি ফোর্ড ওনার 120 তলা বাড়ির মধ্যে উনি একটার মধ্যে বসে উনি নতুন নতুন গাড়ি আবিষ্কার করতেন, আর এগুলা গোটা পৃথিবীর বাজারে ছড়াইয়া দিতেন। কোটি কোটি ডলার ইনকাম হইতো, প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে তার অ্যাকাউন্টে টাকা জমা হইতো। এত বড় বিশাল ধনী। ওনার এই রুমটা ছিল সাউন্ড প্রুফ। অনেক গাড়ি আছে বুলেট প্রুফ, গুলি দিলে গুলি ঢোকে না, আর এই রুম ছিল সাউন্ড প্রুফ। ভিতর থেকে বাহিরের শব্দ আসতো না। বাহিরের শব্দ কি? আপনারা কি ঘুমাচ্ছেন? এটা আওয়াজ না দিলে আমি 10-15 মিনিটের মধ্যে মনোভাব দিয়ে দিই। যদি আওয়াজ দেন তাহলে বুঝবো যে আপনাদের আগ্রহ আছে, একটু আলোচনা করেন। তো ওনার রুমটা ছিল সাউন্ড প্রুফ। তো উনি ভিতরে ঢুকছেন এর গাড়ির নকশা করার জন্য, গবেষণা করার জন্য। তো ইউরোপ কান্ট্রিতে তাদের সঙ্গে যারা ধনী, যে যত বড় ধনী তার কুত্তার দাম তত বেশি। মানে কথা বুঝাইতে পারি নাই। যে বিলিয়নিয়ার সে কুত্তাও কিনছে, মনে করেন বিলিয়নিয়ার মার্কার কুত্তা। সে যেখানে যায় তার সাথে কি নিয়ে যায়? কুকুর নিয়ে যায়। আল্লাহ বানাইছে মানুষ, কিন্তু তার খাতির কার সাথে? তাই হেনরি ফোর্ডের প্রিয় কুকুরটা রুমের বাইরে। এগুলো আবার উন্নত মানের কুকুর, তো এমনি থাপড় দেয়, এদিকে টিপ দেয়। এমন এক জায়গায় টিপ পড়ছে যে টিপ পরিয়া বাহির থেকে দরজা আটকে গেছে। এখন হেনরি ফোর্ড কোথায়? উনি জানেন না যে বাহির থেকে দরজা কি হয়ে গেছে, লক হয়ে গেছে। আর যে কুকুর সেটাও জানে না যে আমার বসের আমি কি করছি, জেলখানায় আবদ্ধ করছি। তো তার আইন ছিল, খবরদার যতদিন হোক আমার রুমে কেউ নক করবা না, আমার গবেষণায় যেন কিনা হয়। আর ওখানে ডাক দিলেও কেউ বাহিরে শুনছে না, কেউ গবেষণাগারে নকও করে না, আর দরজাও খোলে না। 1 দিন 2 দিন করে করে 8 দিন হয়ে গেল। ওটার মধ্যে গবেষণার সব আছে, খাবারের কি নাই, কোনো ব্যবস্থা। 8 দিন পরে উনি বুঝতে পারছে, হায় হায় হায়, আমার মনে হয় দরজা বাহির থেকে কেউ কি করছে, লক করে দিছে। আর এই বাড়ির যারা কর্মচারী, সুইপার, ধোপা, চাকর, নাইট গার্ড যারা আছে, এরা মনে করছে মালিক মনে হয় কোথাও গেছে। ওই স্পেশাল রুমে ঢোকে, ওনার নকও করে না। 8 দিন পর উনি যখন বুঝলো যে আমার মনে এখান থেকে আর বের হওয়া হবে না, উনি নিজের এই আঙ্গুলটা কাটছে, ডান হাত আঙ্গুল কাটিয়া উনি কাগজের উপর লেখছে, পৃথিবীবাসীরা, গোটা পৃথিবীর বিলিয়নিয়ার যতগুলা মানুষ আছে, লাখপতি, সম্পদওয়ালা, কোটিপতি যত মানুষ আছে, আমি তাদের মধ্যে একজন। পৃথিবীর মধ্যে সম্পদওয়ালা মানুষ যে মরার সময় না খাইয়া মরে, এই দৃষ্টান্ত দেখতে হলে ইতিহাসের পাতায় যাওয়ার দরকার নাই। সেজন্য আমি হেনরি ফোর্ডের দিকে তাকাইয়া দেখে 8টা দিন না খাওয়া অবস্থায় শেষ পর্যন্ত 1 ফোঁটা পানি না পাইয়া আজ আমি অনাহার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিচ্ছি। কাগজের মধ্যে লেখে, এরপর উনি কাগজটাকে বাহিরে ফালাইয়া দিল, উনি মারা গেলেন। এদিকে লাশ পচা শুরু হয়েছে। মানুষ, এই মানুষের বডি থায় কতক্ষণ দেই। আমি তো মাঝে মাঝে দেখি দুনিয়ার যত বাহাদুরি করা মানুষই হোক, কবর পর্যন্ত যাইতে 10 ঘন্টাও লাগে না। গরমের দিন হলে 4 ঘন্টায় কবরে যাওয়া যায়। কথা বোঝেন নাই? মারা যাওয়ার 2 ঘন্টা পরে এই তাড়াতাড়ি দিয়ে সুজনের মাটির দেন, কারণ লাশ রাখা যাবে না। লাশ কি হবে? সেই মানুষের কত বাহাদুরি দেখছে না, লাশে পছন্দ।
দেখ ছেলে ফ্লোর মসতেছে, হঠাৎ দেখে রুম থেকে গন্ধ আসে, কিরে এই দরওয়াজা ভিতর থেকে বাহির থেকে ভাঙছে, ভাঙ্গা দেখে যে এই বিশাল মাল্টি স্ট্রাইট বিল্ডিং এর এত বড় মালিক, গোটা লন্ডন শহরের মধ্যে একজন নাম করা ধনী ফ্লোরে পড়ে আছে, লাশ পছন্দ ধরিয়ে গেছে। পাশে একটা কাগজ রাখা, কাগজের মধ্যে লেখা গোটা পৃথিবীবাসীরা সম্পদ থাকলেই যে বেশি খাওয়া যায় না, রিজার্ভ যতটুকু তার চেয়ে বেশি নেওয়া যায় না, এটা ঘাটার জন্য ইতিহাস দরকার নাই। আমি হেনরি ফোর্ড থেকে দেখো আর শিক্ষা নিয়ে রবের সাথে দেখা করো, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য খবরদার খবরদার, আমার জন্য আল্লাহ যেইটুকুন রিজার্ভ রাখছে, এই রিজার্ভেশনের ওভার করার, এটা অতিক্রম করার সাধ্য কারো। অনেকে আছেন কিসের ফজর নামাজ, কিসের জহুর, ফজর যায়, জহুর যায়, আসর যায়, খবরই নাই, শুধু দুনিয়ার ধান্দা। কি কথা ঠিক কিনা? এজন্য কবি এই কথাটাই স্বল্প কথায় বলেছেন, ঘুমিয়ে কাজা করেছে ফজর, তখনও জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শোনো আজান, এশার নামাজে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। ঘুমিয়ে কাজা করেছে ফজর, তখনও জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শোনো আজান, এশার নামাজে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। কবি বলছে রে যুবক, ফজরটা ছুটে গেল অনুশোচনা নাই, জহুর ছুটে গেল অনুশোচনা নাই। এইরকম করতে করতে জীবনের বেলা ভূমিতে উপনীত হয়েছে, মুখের শক্ত দাঁত নরম হয়ে গেছে, মুখের কালো দাড়িগুলা সাদা হয়ে গেছে, শক্তিশালী মানুষ দুর্বল হয়ে গেছে। যেই মানুষটা সোজা হয়ে জমিনে চলতো ওই মানুষটা বাঁকা হয়ে গেছে। কবি বলছেন তোর এশারের জামাতে এখনো সময় আছে, তওবা কর, আল্লাহর কুদরতি কদমে গিয়ে সিজদা দিয়ে আল্লাহর গোলাম হইয়া কবরে যাও। এজন্য আমি অনুরোধ করব আমার ভাইরা, আমার রিজিক অন্বেষণে যেন আমার মনিবের ইবাদত ছুটে না যায়, খেয়াল রাখবো সবাই। কি বলেন? আল্লাহ কবুল করুন। আপনাদের অবস্থান দেখে মনে হয় যে আপনারা আধা ঘন্টা আলোচনা করলে মনে হয় শুনবেন। কি বলেন? নাই তো আমি তো মনে করছি যে মাঠ খালি হবে। কিছু ভাইরা যেহেতু আসছেন, আপনারা বুঝাচ্ছেন হুজুর আল্লাহর কোরআনের আলোচনা শোনা যাবে ইনশাআল্লাহ। কোরআনের কথা বলে শুনবেন তো? কি বলেন? এটা কোনো রাজনৈতিক মঞ্চ, এখানে কোনো দলের কেসা কাহিনী শুনতে আমরা আসি নাই। আমরা একটা কিতাব থেকে কথা শুনবো। কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন, কিতাবের নাম কি? আল্লাহর রাসূল বলেন লা তুহসা আযাইবুহু, এই কোরআনুল কারীম কখনো পুরান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এর আশ্চর্যান্বিতা কোনোদিন শেষ হবে না কিয়ামত পর্যন্ত। আরো 10,000 বছর পর যদি কোরআন শরীফের তাফসীর শোনেন, মনে হবে যেন কোরআন এই বর্তমান যুগের কথা বলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ থেকে 200 বছর আগে এই পৃথিবীর মানুষের ধারণা যা ছিল, 200 বছর পরের মানুষের ধারণা এক না। 200 বছর আগে মানুষ মনে করত এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, বিজ্ঞানের এত উৎকর্ষতা সাধিত হয় নাই কালের পরিক্রমায়। 20 শতাব্দীতে বিজ্ঞানের এত অগ্রযাত্রা হচ্ছে, মানুষ দুনিয়ায় বসে চিন্তা গবেষণা করে মঙ্গল গ্রহে জীবের সন্ধান পাওয়া যাচ্ছে কিনা। এই যুগে এটা আবিষ্কার করে মঙ্গল গ্রহ পৃথিবী থেকে 54 কোটি মাইল দূরে, সেখানে জীবের সন্ধান আছে কিনা এটা আবিষ্কার করে বিজ্ঞানীরা খেই হারিয়ে ফেলছে। আমার আল্লাহ যেন এই বিষয়টা জানতেন, যেমন একটা যুগ আসবে আমার হাবিবের উম্মতেরা মঙ্গল গ্রহে যাবে, পৃথিবী নিয়ে তারা নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করবে, এই আবিষ্কার করিয়া তারা নোবেল পুরস্কার পাইবে। এটা আল্লাহ জানতেন না? জানতেন না? কি বলেন? আধুনিক যুগের বিজ্ঞানের সবচেয়ে আশ্চর্যজনক তত্ত্ব হলো বিগ ব্যাং থিওরি। অনেকের কাছে নতুন, যারা একটু শিক্ষিত এরা জানেন বিগ ব্যাং থিওরি হলো আধুনিক বিজ্ঞান বলতেছে পৃথিবীটা সব
এক সময় একত্রে লাগানো ছিল, জমাট বাঁধা ছিল। এরপরে হঠাৎ এক বিস্ফোরণের ফলে এটা আলাদা আলাদা হয়ে এক এক দিকে ছুটতেছে। এই থিওরিটা হলো এই যুগের সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি। আগে তারা এটা বলতো আসমান ওটা ধুধু দেখা যায়, এখন তারা বলতেছে না, ওই যে আকাশের চাঁদ সূর্য সব এক সময় লাগা ছিল। এটা আবিষ্কার করছে এই 21 শতাব্দীতে, বিগ ব্যাং থিওরি। এই 21 শতাব্দীর বিগ ব্যাং থিওরির আলোচনা আমার আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিবের উপরে নাজিল করা কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান এবং জমিন সব কিছু একসময় এরকম লাগানো ছিল, সংযুক্ত ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ এগুলা সব আলাদা আলাদা করেছি। চাঁদকে তার পথে ঢুকাইয়া দিয়েছি, সূর্যকে তার পথে স্থাপন করে দিয়েছি, নক্ষত্রকে তার জায়গায় সেট করেছি। চাঁদ এখন পারে না সূর্যকে তাড়া দিতে, সূর্য পারে না চাঁদকে ধরতে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিজ্ঞানীরা একটা বিষয় আবিষ্কার করে তারা নোবেল পুরস্কার পাইছে। আমার আল্লাহর কোরআনকে নোবেল দিতে হইলে কয়েক হাজার নোবেল পুরস্কার দিলেও আল্লাহর কোরআনের হক আদায় হবে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলেন চাঁদ মহাবিশ্ব আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া তারা দেখেছেন মহাবিশ্বের শূন্যের দিকে তাকায়া, টেলিস্কোপ ঘুরাইয়া তারা দেখেছেন মহাবিশ্ব ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। এরকম সব লাগানো ছিল, সেখান থেকে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। তারা আবিষ্কার করছে আলো এক টানা 20,000 কোটি বছর উপরে দৌড়াইলে যত জায়গা যাইতে পারবে। মহাবিশ্ব এত সমান পরিমাণ আবিষ্কার করতে পারছে। তারা বলে না যে শেষ, বলছে এর চাইতেও বেশি মহাবিশ্বের পরিমাণ। তার মানে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এটা আবিষ্কার করিয়া এই 3 পাতার বিজ্ঞানীরা অনেকে অনেক রকম আল্লাহর উলুহিয়াত নিয়া রবের অস্তিত্বের অস্বীকার করা শুরু করল। তারা এটা আবিষ্কার করলো 2000 বছর। আর আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে এটা বলছেন আরো 1500 বছর আগে। ওই সময় মুফাসসিরিনে কেরাম বোঝে নাই এই আয়াতের অর্থটা। আরো হয়তো বা কিছু কিছু আয়াতের তথ্য আবিষ্কৃত হবে আরো কয়েক হাজার বছর পরে। যত দুনিয়া সামনে যাবে কোরআনুল কারীমের তথ্যগুলা মানুষের কাছে স্পষ্ট হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিরের 1 নম্বর আয়াত, এর মাঝখানে আল্লাহ বলেন ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর এই সৃষ্টি জগৎ বৃদ্ধি পাচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরা কয় সম্প্রসারিত হচ্ছে,
আর আল্লাহ কয় কি হইতেছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওদের কথা কোরআনের তথ্য মিলছে না মেলে নাই? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আগে আবিষ্কার করতে পারে না জীবের অস্তিত্ব কি থেকে। আধুনিক বিজ্ঞান বলে ওই চাঁদের দেশে গিয়ে দেখে যে ওখানে পানির অস্তিত্ব পাওয়া যায় কিনা, ওখানে পানি আছে কিনা। আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে পাগল ছাড়া কিছু, এত কোটি কোটি টাকা খরচ করিয়া চাঁদে পানি আছে কিনা দেখার দরকারটা কি? পৃথিবীর তো পানি লইয়া গেলেই তো হয়। এটা আমার ধারণা ছিল, কলস ভরিয়া পানি নিলেই তো হয়। কিন্তু বিজ্ঞানীরা পানি আবিষ্কার করতো খাওয়ার জন্য না, তারা আবিষ্কার করতে থাকলো চাঁদ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি, নেপচুন, ইউরেনাস এসব জায়গায় যদি পানির অস্তিত্ব পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওখানেও জীবের সন্ধান আছে, ওখানে জীব পাওয়া যাবে। তার মানে যেখানে পানি আছে ওখানে প্রাণী আছে। তারা কনক্লুশন দিল গোটা পৃথিবীর জীবের সৃষ্টি হলো পানি থেকে। এইটা আবিষ্কার করতে এত বছর লাগছে, আর আল্লাহ এই কথা বলেছেন 1000 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সমস্ত প্রাণীকে তৈরি করেছি পানি থেকে। এ দুনিয়ার মানুষেরা এরপরেও কি তোরা ঈমান আনবি না? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আধুনিক যুগে পৃথিবীর মধ্যে সবচেয়ে আলোচনার বিষয় হলো আল্লাহর কোরআন। আমি ছোট মানুষ, কি ওয়াজই বা জানি। স্কুল কলেজ ইউনিভার্সিটির লোকেরা যেখানে যুব সমাজ মাহফিল দেয়, লিখে দেয় হুজুর কোরআন থেকে তাফসীর করেন। কারণ পৃথিবীর মধ্যে শোনার অন্য কথার দরকার নাই, কোরআনে যে কথা আছে এর বাইরে আর যাওয়া লাগবে না। এই আলোচনা হলে মানুষের জ্ঞান বাড়বে, পৃথিবীর উন্নতি অগ্রগতি আরো বৃদ্ধি পাবে। আর কোরআনকে বাদ দিয়ে অন্য আলোচনা করবেন, মানুষ যদি থাকে ইমানের পথে ওই লোক আস্তে আস্তে বেঈমান হয়ে যাবে। কারণ এখন সমাজে ভেজাল বেশি না নির্ভেজাল বেশি? কত আরো আসতে কন, সমাজে ভেজাল বেশি না খাঁটি জিনিস বেশি? ভেজাল এত বেশি যে ভেজাল সে আগে ডাক দেয়। ওই আমি একটা গল্প বলছি, গল্পটা হলো আল্লামা সাইদি সাহেবের। জঙ্গলের মধ্যে প্রাণীতে পশুতে সমাবেশ ডাকছে, পশুর সমাবেশ, পাখির সমাবেশ। তা পাখির যে রাজা সে তো চেয়ারে বসে গিয়া সামনেই দেখে যে হুতুম পেঁচা, কেমন চেহারা দেখতে, বিড়ালের মতো দেখা যায়, চোখ বড় বড় এরকম করে কেটে। তা পাখির রাজা বলতে চাই এই বৈঠকের মধ্যে জাগো চেহারা খারাপ উঠে যাও। হুতুম পেঁচা লাভ দিয়ে হচ্ছে, স্যার কার চেহারা খারাপ আমার একটু বলেন, আমি উঠে দিই। আমাদের দেশে ভেজাল এত গভীরে যেইটাই মূল ভেজালের একটা জর্দার বাটা, খাঁটি হাকিমপুরি জর্দার বাটায় কিছু লেখা নাই। ডুপ্লিকেট জর্দার বাটার গায়ে লেখা আছে খবরদার নকল হইতে সাবধান। যেই লোকটা ভালো মানুষ লঞ্চে কোনো কথা কয় না, যে গুন্ডা হেকাশ পকেট সাবধান কেন খবরদার, এখন মানুষ চেনা যায় না ওদের হে কিন্তু আসছে। এই কথা কি সত্য না মিথ্যা? এই ভেজালের যুগে একমাত্র খাঁটি একটা জিনিস, সেটা কি? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই খাঁটি জিনিস থেকে আমাদেরকে কিছু নেওয়ার তৌফিক দান করুক। জোরে বলে আমিন। আরেকটু জোরে কর না আমিন। কোরআনে হাকিমের আলোচনা সবাই শুনতে পারে না, তো আমার ইচ্ছা হলো যেখানেই সুযোগ পাই কোরআন থেকে কিছু কথা বলবো, যেখানে পাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কোরআনের কথা বলে কোথাও ব্যর্থ হইনি। যেখানেই বলেছি দেখছি মানুষ কোরআনের আলোচনাটাই বেশি শুনতে চায়। কারণ সংক্ষেপে একটা কথা আছে, কালামুল মুলুকে মুলুকুল কালাম। বাদশা যেমনি দামি, বাদশার কথা সেরকম কি এই পৃথিবীর সব বাদশার কথা এক জায়গায় করলে আল্লাহর কোরআনের একটা অক্ষরের সমান হয়। এই জন্য কোরআন থেকে একটু সময় আলোচনা করি। রব্বে কারিম যেন আমাদেরকে এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে। জোরে বলি আমিন। আমার সাথে একটা আওয়াজ দিয়ে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-জুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমানতু বিল্লাহ। আমি আজকে তেলাওয়াত করেছি সূরা বাকারার 257 নম্বর আয়াত। আজকে আলোচনার বিষয় হলো সূরা বাকারার 257 নম্বর আয়াত। একটা আয়াত শুনি, কাইলে আবার হুজুররা আসবে, তারা একটা আয়াত, এই যে আমার আগে মুতাসসিম আলোচনা করছে, এরকম শুনতে শুনতে একসময় দেখা যাবে হায়াতের জিন্দেগিতে আমরা 200, 500 বা 1000 আয়াতের আলোচনা শুনছি। কি তৃপ্তি লাগবে না লাগবে না? কি বলেন? কিন্তু এমন যদি হয় 80 বছর বাঁচছি, কোরআনের একটা অক্ষর জানি না। বাবায় রুমের মধ্যে বসা, ছেলে টয়লেটের মধ্যে। তো ছেলে টয়লেটের, এখন তো বর্তমানে যুগ হইল বাথরুমও গিয়েও কি টেপে মোবাইল। আমার এক ছাত্র কয়, হুজুর বাথরুমে আমার মোবাইল না নিলে বাথরুম হয় না। আমি বললাম হ্যাঁ, কাম হয়েছে, তাহলে কবুলিয়তের লক্ষণ। তো মোবাইলের মধ্যে আরবি দেখা ছেলে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা। তো ছেলে বাথরুম থেকে বের হয়েছে, বাবায় লাঠি দিয়ে আউলা পিটা, এই বেটা তুই বাথরুমের মধ্যে কোরআন শরীফ পড়ো কা? তো পোলায় কান দেয়া কয়, আব্বা আমি যেটা পড়ছি এটা তো কোরআন শরীফ না। তাহলে এটা কি? এটা যে শেখ সাদির একটা কবিতা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, রাসূলের শানে একটা কবিতা। আল্লাহ কবিতাটা পছন্দ করেছেন, গোটা পৃথিবীর মানুষের মুখে মুখে আল্লাহ ছড়াইয়া দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কবিতা মানুষ মুখস্থ করবে, বলবে এটা রাসূলের শানে রচিত একটা কবিতা, শেখ সাদি রাহিমাহুল্লাহ। তো পোলায় কান দেয়ার কয়, বাবা এখন পোলার চাইতে বেশি আওয়াজ দিয়ে কান্দে। তো পোলায় জিজ্ঞে, আব্বা আপনি কান্দেন কেন? আমি কান্দি সাথে, আমি তো কান্দি বিগত 8 বছর পর্যন্ত এই আয়াত দিয়ে আমি নামাজ পড়ি, আমি জানি না এটা কোরআন শরীফ না, এটা কবিতা। অর্থাৎ জীবনে কোরআন শরীফ ধরিয়া দেখে এমন কিছু নেককার লোক আছে না? কি বলে আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ও নবী গো, এই কোরআনুল কারীম আপনার জন্য, আপনার উম্মত যারা পৃথিবীতে আছে তাদের জন্য এটা ডকুমেন্ট, দলিল। কিয়ামতের দিন আপনাকে এই কোরআন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। দুনিয়ায় যত মানুষ আছে সবাইকে এই কোরআন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কথাকার আল্লাহ বলছেন এই জিজ্ঞেস করাই হবে। অবশ্যই জিজ্ঞেস করা হবে। আমরা যারা এখানে আসছি 2টা দিন তাফসীর আলোচনা হবে। আল্লাহ ঘুম আসছিল, কিন্তু দেখছি হুজুররা যখন কোরআন শরীফ থেকে কথা বলে, তাফসীর নিজে পড়তে পারি নাই, কিন্তু কোরআনের আলোচনা শুনছি, বৈশাখ জেলা ঠান্ডা লাগছে, আর কোনো উঠি নাই। আশা করা যায় এইটুকু আল্লাহর কাছে আমলের উসিলা হিসাবে সেট করা যাবে না? কথা বলেন, যাবে কিনা? আজকে আলোচনা করব সূরা বাকারার 257 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। পৃথিবীর ঈমানদার যারা আছে, যারা ঈমানের দাবি করো, খেয়াল রাখো ঈমানদারদের একমাত্র কেবলমাত্র বন্ধু, অভিভাবক, গার্ডিয়ান, রক্ষাকারী একমাত্র আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শুরু করছেন কি দিয়ে? দেখছেন দুনিয়ার মধ্যে যত বিপদ শুধু ঈমানদারদের জন্য। ঈমানের কারণে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়, আন্তর্জাতিক কত শাস্তির সম্মুখীন হতে হয়, বিশ্বের ষড়যন্ত্রের শিকার হতে হয়,
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে এই মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ সংক্ষেপে জানায়া দিলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, তোদের বন্ধু, তোদের রক্ষাকারী দুনিয়ার কোনো পরাশক্তি নয়, তোদেরকে রক্ষার একমাত্র মালিক আমি আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদেরকে রক্ষাকারী। আমরাও দেখি, আমরা মনে করি, কেউ বা মনে করি আমাদেরকে আমেরিকা বাঁচাবে, কেউ বা মনে করি আমাদেরকে ফ্রান্স বাঁচাবে, কেউ বা মনে করি চীন বাঁচাবে। না না, মুমিনদেরকে বাঁচানো একজন আছে, জোরে কোন তিনি কে? আল্লাহকে আমি রেডি। হাম তুমায়েল বাহ করম হে, हम तुम्हारे बह करम है, कोई सायल ही नहीं, राह दिखलाए कसे राहे मंजिल ही नहीं। दान करिते प्रस्तुत आमी, प्रार्थी है ताई केउ तो नाई, पथ देखाबो कारे आमी, मंजिलेर सेई पथिक जे नाई। कवि बोलतेছেন আল্লাহ ডেকে ডেকে কয় আমি তো তোরে সাহায্য করতে চাই, কিন্তু কারে করুম? যে ইমানের ইমানদার দরকার সেই ইমানদার পাই না। আজ ইমানদারেরা মাইর খাইলে ইমান হারা হয়ে যায়, একটু বিপদে পড়লেই সে অমুকের কাছে হাত পাতে, অমুকের কাছে কপাল বেচিয়ে দেয়, অমুকের কাছে ইমান বেচিয়ে দেয়। ইমানদার তো হবেন তিনি গোটা পৃথিবী একদিকে, আমার ইমান একদিকে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি দেখতেছি দেখেন তো, এক কাপ চার লেগে ইমানটা বেচিয়ে দেয়। আমার নিজের দেখা, আমার ভাইরা, এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের আবু জাহেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1200 বার দাওয়াত দিলেন। কত আবেগ নিয়ে রাসূলুল্লাহ তার ঘরে গেছে। তাফসীরে আসছে আল্লাহর নবীকে আবু জাহেল বলে, খবরদার মুহাম্মদ, আমার বাড়ি আর কোনো দিন আসবা না। রাসূলুল্লাহ গিয়া রাতের বেলা হাজির। আবু জাহেলকে তোরে বলছি না কোনো দিন আসবি না। রাসূলুল্লাহ বলে, চাচাজি দিনে আসতে মানা করছো, রাত্রে আসতে তো মানা করো না। একবার দুইবার নয়, 1200 বার আবু জাহেলকে আল্লাহর নবী দাওয়াত দিয়েছে। কয়বার? ঈমান আনে নাই। ওই আবু জাহেলের ঘরের দাসী, দুর্বল মহিলা, নাম আসছে হযরতে জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি খেয়াল করছে যে আমার মনিবকে রাসূল বারবার এক কালেমার দাওয়াত দেয়। রাতের আধারে গিয়ে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আপনারে চিনতে পারে নাই, আমি জিন্নি আপনাকে চিনতেও ভুল করি না। আপনার যে ব্যবহার, আপনারা যে গালিগালাজ করে। আচ্ছা ভাইরা বলেন তো, রসুলকে আবু জাহেল গালিগালাজ করলো, কাফেররা গালি দিল, রসুলের কি গায়ে শক্তি কম ছিল? কথা হয় না। তাফসিরে আসছে আল্লাহর একজন নবীর গায়ে সাধারণ 40 জন বীরের সমান শক্তি থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে 40 জন বীর পালোয়ানের শক্তি ছিল। এই জন্য রসুলের তো থাপড় দেওয়া লাগে না, বুলেট টোক্কা দিলে তাই ব্রাশ ফায়ারের কাম হয়ে গেছে। সিরাতের কিতাবের মধ্যে সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাখতুম, সিরাত বিশ্বকোট, সিরাতে সরওয়ার আলেম, এই সব কিতাবের মধ্যে আসছে রসুল যেদিন মক্কা বিজয় করলেন, কাবাগর বিজয় হয়ে গেল, আজ ক্ষমতা রসুলের হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। রসুল লোক ঢুকে দিলেন, এই কাবাগরের মধ্যে 360টা মূর্তি ব্যাক করা ভাঙ। সব ভাঙতে থাকলেন, একটা একটু বড়, এটা ভাঙ্গা যায় না, শক্ত। আল্লাহর রসুল কয়, আলী তুমি একটা কাজ করো, তুমি আমার কাঁধের উপরে দাঁড়াও, ওই মূর্তিটা টান দাও। ওয়াজ কি শুনতেছেন না ঘুমাইতেছেন? কারা কারা এক ঘুম দিয়েছেন একটু হাত জাগান দিয়ে দেই। কারা কারা এক ঘুম হয়েছে? এক ঘুম, একজন, দুইজন, তিনজন এক ঘুম হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাই তো কান ছাড়ছি। তো আল্লাহ রসুল বলতেছে, আলী আমার কাঁধের উপর ওঠো। আহারে, রসুলের সাহাবীরা আল্লাহ নবীর কাঁধে উঠবেন, এটা কি হয়? আলী কইয়া, রাসূলুল্লাহ না, আপনি আমার কাঁধের উপর ওঠেন। আমি আলী পারি না। আপনার আল্লাহ রসুলকে, আলী তুমি আমারে পারবা না, তুমি কি করবা না? পারবা না।
আলী কইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই আলী, এই বাম হাত দিয়া সেই কামুজ দুর্গের লোহার গেট 420 মণ ওজনের গেট উসকে ফেলাইছি, আমি সেই আলী না? আপনি ওঠেন, আমি পারব। এটা হলো আদব। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদবওয়ালা মানুষ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তার ছাত্র, সমস্ত ছাত্ররাই ছিলেন আদবের শ্রেষ্ঠ নমুনার মানুষ। আলী বলে, হুজুর আপনি ওঠেন। আল্লাহ রসুলকে, আলী তুমি পারবে না? হুজুর পারো, আমি দাঁড়াইছি। একে তো শক্তিশালী মানুষ, আরো জুয়ান মানুষ, আরো খারাইছে, সোজা হয়ে গেছে। এখন শক্তি একটু বাড়ছে না কমছে? আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম কাঁধের উপরে একটু হাতটা রাখলেন, এখনো শক্তি দেয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুমড়ে মুচড়ে মাটি। নবীজি বলে, আলী রে, তুমি তো বললা আমাকে পারবা, কই তুমি তোমার হাতের ওজনেই পারো নাই। এটা ছিল রাসূলুল্লাহর হাকিকাতান শক্তি। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত আমার স্কন্ধে রেখেছেন, আমার মনে হলো গোটা পৃথিবীটা যেন আমার কাঁধের উপরে রাখা হয়ে গেছে। আল্লাহ রসুলকে এই জন্যই তো বললাম তুমি পারবা না। এত শক্তি যার মধ্যে, সেই লোক রসুলের কাছে যায় সকালে, বিকালে, আবু জাহেলের কাছে যায় দাওয়াত দিতে, মেজাজ গরম হয় না? আমাকে শুধু মেজাজই গরম হয়ে যায়। এক হিসাবে দেখা গেছে বাংলাদেশে যত খুনাখুনি, যত মামলা, এই পিটাপিটি, থানায় বলেন, এলাকায়, পরিষদে, উপজেলায় যত মামলা, সবচেয়ে বড় কারণ হলো বাঙালি মানুষের মাথাটা একটু বেশি গরম। আবার বাজারে কিছু লোক ঘরে আত্মাতে মহেডাহাডাই করেন, মানে উস্কে দেয়, কি ঠিক কিনা? ঠিক কিনা? এত মাথা গরম কোন রাষ্ট্রের লোকের না, আমার দেশে সবার মাথা গরম। যে কারণে দেশে অপরাধের সংখ্যাও বেশি না। ভাই, মাথা ঠান্ডা রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহর রসুলকে আদর্শ নেতা মানতে হবে। এরপরে রসুলের মতো নিজের মেজাজ, চালচলন, আদর্শ, কথাবার্তা সবকিছু ওইভাবে গঠন করতে হবে। কিয়ামতে আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিতে হবে। ঠিক কিনা বলেন? কিনা বলেন? হযরত জিন্নিয়া আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি বারে বারে আমার মনিবের কাছে গিয়ে আপনি কালেমার দাওয়াত দেন। নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, আমার একটু আপনি হাতটা বাড়াইয়া দেন আর আমারে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন দেশে যাইবারে মন, যেই দেশের নাই ঠিকানা। বলেন, এমন দেশে যাইবারে মন, যেই দেশের নাই ঠিকানা। এমন ঘরে শুইবারে মন, যেই ঘরের নাই বিছানা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিন্নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন, কিন্তু আবু জাহেলের ঘরেই থাকে, কারণ থাকার জায়গা নাই, টাকা পয়সা নাই। রসুলের কাছে ঈমান আনলেই যে রসুল টাকা পয়সা দিয়ে দিছে বিষয়টা এমন না।
আমাদের দেশে কিছু লোক আছে, হ্যাঁ আমি সবগুলো বিশ্বাস হুজুরুল্লাহকে চলি, আমার একটু ইয়া করবে না, দেখাশোনা করবে না। আপনি কি ইমানের পথে চলতেছেন হুজুরের তুমি কিছু পাওয়ার লেগে না আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য? আমরা যারা এখানে আছি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কাজ করি, দুনিয়া কিছু পাওয়ার জন্য না আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য? আমরা কর্মী কার? জোরে কন, জোরে বলেন কর্মী কার? তা রাসূল তো কিছু দিতে পারে না, ওই আবু জাহেলের ঘরেই থাকে। হঠাৎ আবু জাহেল একদিন শুনছে যে তার দাসী এর ঘরে খায়, ঈমান আনছে রাসূলের উপরে। নির্যাতন শুরু হয়ে গেল। পাথর দিয়া হযরত জিন্নিয়ার মাথায় আঘাত করেছে। মাথার আঘাত এতটা গুরুত্ব ছিল, মাথা থেকে রক্ত এসে চোখের মধ্যে জমা হয়ে গেল। হযরতে জিন্নিয়া হঠাৎ দেখে চোখে দেখতেছে না, চোখের আলো দূর হয়ে গেছে, চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। জিন্নিয়ার মনে কোনো দুঃখ নাই, আল্লাহ গো ঈমানের কারণে চোখের দৃষ্টি দূর হয়ে গেছে, এই জন্য কোনো আফসোস নাই। কিয়ামতের দিন তুমি আল্লাহ যদি জিজ্ঞেস করো আ জিন্নিয়া চোখ কেন অন্ধ হলো, ওই দিন আমি বলবো আল্লাহ গো তোমার ঈমান তোমার ইসলাম গ্রহণ করার কারণে কাফেরদের নির্যাতনে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। সমস্যা নাই। কিন্তু আবু জাহেল মারিয়েই খান্ত না, এখন একটা গুজব রটাইয়া দিল। দেখো ওর দৃষ্টিশক্তি আমাদের দেবতায় নিয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরতে জিন্নিয়া এবার আর ঠিক থাকলেন না, আকাশের দিকে হাত উঠে দোয়া করলেন রব্বে কারীম। চোখের দৃষ্টি চলে গেছে, কোনো দাবি নাই, কিন্তু কাফেররা বলতেছে আমার দৃষ্টি নেওয়ার মালিক নাকি দেবতারা। আয় আল্লাহ আমি তোমার হাবিবের হাতে হাত দিয়ে ঈমান এনেছি, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহ, আমার কেউ না থাকলেও তুমি আল্লাহ আছো, আমার এই নির্যাতনের দৃশ্য কেউ না দেখলেও তুমি আল্লাহ দেখো। আয় আল্লাহ তোমার ইজ্জত তোমার সম্মান যদি হানি হয়, তোমাকে নিয়ে যদি কাফেররা কথা বলে, আমার দৃষ্টি যাওয়া না আমার কলিজা ছিঁড়ে যাওয়ার চাইতে বেশি আঘাত আমার কলিজায় লাগে। হায় আল্লাহ আমি জিন্নিয়া তোমার কাছে দোয়া করি, আল্লাহ দয়া করে এই মুহূর্তে তুমি আমার চোখের দৃষ্টিটা একটু ফিরাইয়া দাও। দোয়া করলেন আল্লাহ তুমি তো সব পারো, কারণ আমি চোখের দৃষ্টি চাচ্ছি, আমি চোখে দেখার জন্য না। এই যে ওরা কয় অগো দেবতায় নাকি আমার উপরে বেজার হইছে, আল্লাহ এটা আমার সহ্য করার মতো। কিতাবের মধ্যে আসছে হযরতে জিন্নিয়া দোয়া করে মুখের উপরে হাত মুছলেন, নিজের হাতের মোছায় অন্ধ চোখকে আল্লাহ সাথে সাথে ভালো করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন ও জিন্নিয়া পৃথিবীর তোর রক্ষা করার কেউ নাই, কিন্তু আমি আল্লাহ, তুই যেখানে ডাক দিয়েছিস আমি আল্লাহ সেখানে গিয়ে হাজির হয়েছি। তুই বিপদে পড়েছিস, কেউ না দেখলো আমি আল্লাহ দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। পৃথিবীর ইমানদারের দেখার জন্য ওয়ালিউন অর্থ বন্ধু হয়, অভিভাবক হয়। ইমানদারের অভিভাবক কেউ না থাকলে আমি আল্লাহ একা আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজ ভি হো जो इब्राहिम का ईमान पैदा कर सकती है एक अंदाजी गुलिस्तान पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। ঈমানটা যদি সে ইব্রাহিমের মতো হয়, খাঁটি ঈমানদার হলে আজও আল্লাহ সকল কাজে তোমার অভিভাবক হিসাবে আগায় আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অসহ্য হচ্ছে আপনাদের? কষ্ট হয়? ঠান্ডা কি বেশি নিচে?
আমার কাছে তো ঠান্ডা লাগে না, আমি তো চেয়ারে বসি, আবার নানায় বাসায় আছে না। কিন্তু আমি চিন্তা করতেছি আপনাদেরকে নিয়ে, আমি ওয়াজ করার আগে শ্রোতাদের অবস্থা দেখি যে এগো কি অবস্থা, ওখানে বসতেও তো ঠান্ডা লাগতে পারে। নভেম্বর মাসে এখন মতো শীত আসে না, একটু আলোচনা আর একটু শোনা যাইব না? আধা ঘন্টা তো হয়ে গেছে, আর একটু করলে কি আপনার উঠে যাবেন নাকি? আর একটু আলোচনা করি। আমার ভাইরা প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ তো সাহায্য করে, কই সাহায্য তো আমরা পাই না। আসলে সাহায্য যে পাই না দোষ আমাদের না আল্লাহ? কন্ত কথা হয় না, কথা হয় না। মূল সমস্যা হলো আমাদের। আল্লাহর কাছ থেকে সাহায্য পাইতে হলে যেভাবে আল্লাহকে ডাক দেওয়া দরকার, এখনো কি মুসলিম শরীফে একখানা হাদিস আসছে, রাসূলের একজন সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফ সফরে যাচ্ছেন। মক্কা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে তায়েফ শহর। আল্লাহ পাকের দয়া, আপনাদের দোয়া আমি 2 বার গেছিলাম, সিল্ক রোড দিয়েও গেছি, ভিন্ন বাসের লেন দিয়েও গেছি। তো ওখানে যাওয়া আমার একটা অনুভূতি হয়েছে, এই যে আল্লাহ, এই পথে আমরা তো গাড়িতে যাই, আর রসুল গেছেন কত চিন্তা টেনশন নিয়ে, আল্লাহ নানার দেশে যাই, দাওয়াত গ্রহণ করবে কি করবে না। আবার আসার সময় রসুল এরকম এসি বাসে আসে, রসুল আসছে, রসুলের কপাল ফাটা, মাথা ফাটা, পাও দিয়ে রক্ত ঝরে, এরকম অসুস্থ অবস্থা, অর্থাৎ কাফেরদের নির্যাতন সহ্য করে নির্যাতিত হয়ে অসুস্থ শরীর নিয়ে মক্কায় আসছিলেন। আমি সেই বিষয়টা যাওয়ার সময় চিন্তা করছি, আসার সময় চিন্তা করতেছিলাম যে এই তায়েফ শহরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, সাথে একজন খাদেম। তার মানে দূরে কোথাও সফরে একলা যাওয়া ঠিক না, লগে খাদেম নেওয়া সুন্নত, এটা নবীদের সুন্নত। তাই খাদেম একটা নিচে, খাদেমের গায়ে পাঞ্জাবি আছে বড়, মাথায়ও নামাজের চিহ্ন আছে, কপালে পকেটেও তসবি আছে, কথাবার্তাও ভালো। কিন্তু এই লোকটা যে মুনাফিক এটা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না, যদিও নবীজির সাহাবী। কারণ কি জানেন, এই পৃথিবীতে পুলিশের সমস্ত ডিপার্টমেন্টে আসামি ধরার বিভিন্ন ডিভাইস আছে, মুনাফিক ধরার এখন পর্যন্ত কোনো ডিভাইস পৃথিবীতে আবিষ্কার হয়? রাগ হয়েছেন নাকি? একই ঘরে থাকেন, একত্রে চলে, আপনি জানেনই না যে আপনার সাথে মুনাফিকি করতেছে। কি ঠিক না ব্যাটি? একত্রে এক সমাজে থাকে, এক ঘরে খায়, এক দোকানে কেনা বেচা করে, মুনাফিক ধরা যায় না। পৃথিবীর মধ্যে আছো কোনো মেশিন আবিষ্কার হয় নাই। তবে রাসূলের অনেক হাদিস থেকে, কোরআন এবং হাদিস থেকে কিছু ডিভাইস আবিষ্কৃত হয়েছে যেগুলো দিয়ে চেনা যাবে এটা মুনাফিক। ওই মিটার ধরলেই, ওই যে যারা ডাক্তার আছে দেখবেন, এখন ডাক্তারখানায় গেলে মাথার উপরে ধরেন বন্দুক গেলেন, টিটিট পিরিয়ডে, হ্যাঁ আপনার 102 ডিগ্রি জ্বর আছে, এখন জ্বর আছে, রাত্রে বাড়তে পারছে, তাড়াতাড়ি প্যারাসিটামল দিলে হবে না, আপনি ইয়া করেন জিম্যাক্স 500 খাওয়া ধরেন, আর ইঞ্জেকশন দিতে থাকেন। কি বলে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ দিয়ে গেছেন, ডিভাইস আবিষ্কার করে গেছেন, মুনাফিক ধরা যাবে। এবার অনেক হাদিস আপনারা জানেন, আমি ছোট্ট একটা হাদিস শুনাই। এই হাদিসটা আমি পাইছি সূরা মুনাফিকুন এর তাফসীর পড়তে গিয়া, তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুসনাদ আহমদ থেকে হাদিসটা আল্লাহর রাসূল বলে গেছেন। কারণ আল্লাহর রাসূল জানেন যে একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে মুনাফিকির খাসলাতটা বেশি ঢুকে যাবে। বেঈমান কম, সমাজে কিন্তু বেঈমান পাওয়া যায় না। কাফের এলাকায় খুঁজলেও ভাইবেন না, এমনকি এই নামেরও লোক নাই কাফের নামে। কি আছে এলাকায়? আছে কি বলেন? কোনখানে গিয়ে হনসেন জওয়ান নাম কাফের আলী এমন আছে নাকি? নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن للمنافقين علامات يعرفون بها। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, মুনাফিক মার্কা লোক যারা, তাদের কিছু আলামত আছে। এই আলামত দেখলে বুঝবা এই মানুষটার মধ্যে মুনাফিকি রোগ আছে। 1 নম্বর হলো তাহিয়াতুহুম লানাতুন, তাদের অভিবাদন হলো লানত, অভিসম্পাদ। কিছু মানুষ আছে দেখলে সালাম দিতে হবে, সালাম না দিয়া মস্কারি করিয়া মুখ দিয়ে অশ্লীল কথা বলে নাকি বলে না? এরকম কিছু আছে না? কি বলেন? মনে করে আমি মানুষ হাসাই জিতে গেছি, কিন্তু আল্লাহর রাসূল বলে এরকম যদি কোনো লোক পাও দেখলে আগে সালাম দেয় না, ভালো কথা কয় না,
দেখ সাক্ষাৎই মুখ দিয়ে কি কথা বলে, লানাতুন অভিশাপের কথা বলে। এই লোকটা মুনাফিক। ওয়া তাআমুহুম নুহবাতুন, তার খাদ্য হলো লুটপাট করা খাদ্য, হারাম খাদ্য। কিছু মানুষ দেখবেন সমাজে আছে, ইলিশ মাছ গালির মধ্যে হাত দিয়ে বাড়ি নিয়ে গেছে, ওইটার যে একটা টাকা দেওয়া লাগবে কল্পনাও করে নাকি, ঠিক না? চীনা বাদাম বেছে আগে গিয়ে এক মুঠ খাইয়া লাই, কিয়ামতের দিনে চীনা বাদাম আলাই খারাই, ভাই আমার কয়দিন খাইছো চীনা বাদাম? ওই যে সিঙ্গারা বেছে আগে যে একটু খাইয়া লাইছে, একটু দাম ধরে না। হিন্দুর দোকানে মিষ্টি কিনতে গেছি, হিন্দু কয় হুজুর মিষ্টি দুইটা খান, আমি কি না ভাই মিষ্টি খাই না, আপনি মাপেন তার থেকে উনি খাইয়া দেখবো। মানে কাকা আমি কি না, এটা তো আমরা একটা মিষ্টি 20 টাকা বেছেন, আমি যদি একটা খাই তাহলে 20 টাকাই বকইতো না, 1 কেজি মিষ্টিতে ব্যবসা কত? হুজুর আপনি এখন কত মানুষ আগে দুইটা খায়, খাইয়া পড়তো ইয়া টিয়া দেখা টেকা যায় গিয়া টাকাও দেয় না, হাত দেবো না যে ভাই টাকা লাগবো। এই সব টাকা কিয়ামতের দিন দেওয়া লাগবে। রাসূলের ছোট্ট একটা হাদিস শুনাই। আল্লাহ রসুল বলেন আতাদরুনা মানিল মুফলিস, তুমি কি জানো দুনিয়া সবচেয়ে অসহায় কে? সাহাবীরা বলে আল মুফলিসু মাল্লা দিনারা ওয়ালা দিরহাম। নবী গো, দুনিয়ার সবচেয়ে অসহায় ওই লোক যার টাকা পয়সা নাই, জায়গা জমি নেই। তো নবীজি কয় না, তোমরা ভুল রং আনসার দিছো, ভুল আনসার হয় নাই। অসহায় হলো ওই লোক, কিয়ামতের দিন একটা মানুষ নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, রোজা নামাজ অনেক কিছু আছে, উনি জান্নাতের সার্টিফিকেট হাতে পাইবে। এমন সময় দেখা যাবে এক ব্যক্তি দৌড়ে আসতেছে, আল্লাহর দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, কদ শাতামা হাযা, এই মানুষটা তো সেই লোক দুনিয়ায় আমার একদিন মনে কষ্ট দিয়ে গালি দিয়ে কথা বলছে। শাতমুন শব্দটা হলো গালি দেওয়া। আল্লাহ ওনারে জান্নাত দিয়ে দেন, উনি দুনিয়া আমার একটা গালি দিছে ক্ষমতার জোরে, ক্ষমতার পাওয়ারে গালি দিছে, কিছু কইতেও পারি না, কারো কাছে বিচার দিল ঝামেলা ছিল, পুলিশের দ্বারা মামলা দিল, মামলা নেয় নাই, আল্লাহ আজকে আর বিচার চাই। আয় আল্লাহ, ওয়াকালা মালা হাযা, আয় আল্লাহ গো, এই মানুষটা আমার সামান্য সম্পদ খায় ফেলাইছে। আমি চীনা বাদাম বেচুনিয়া মানুষ, আমার কাছ থেকে 1 মুঠ করে চীনা বাদাম লেগে গেছে, ওই চীনা বাদাম 5 টাকার বেশি কিন্তু উনি খেয়াল হয়েছে, টাকাও দেয় নাই। আমি সিঙ্গারা বেচনেওয়ালা, আমার দোকান থেকে কত সিঙ্গারা খাইছে, কোনোদিন জিজ্ঞাও নেই। আল্লাহ আকালা মালা হাজ, আল্লাহ এই লোক আমার সম্পদ খেয়াল হয়েছে। আল্লাহ মাবুদ গো, শুধু তাই নয়, কজাফা দামা হাজা, আয় আল্লাহ তাআলা এই মানুষটা দুনিয়া আমার রক্ত ঝরাইছে, আমারে মারছে, একদিন থাবর দিছে। আল্লাহ সমাজে সবার সামনে লজ্জা পাইছি, বিচার পাইনি। আল্লাহ বিচার দেওয়ার জায়গা ছিল না। আল্লাহ আজ তোমার দরবারে আসছি, তুমি এটা একটু বিচার করিয়া দাও। উনি কইব খাইছে তো একারা, হয়তো তো আমাকে রহমানের বাজারের ওই চীনা বাদাম বেচুনিওয়ালায়, ওই যে রং চা ব্যস্ত, তা কয় টাকা নিবা? আল্লাহ ওই দিন বলবে আল্লাহ এখন টাকা দিয়ে করুন কি? এই দেশে কি চলে না? সৌদি আরব যারা গেছেন, ওই দেশে আপনি যদি যাইয়া 500 টাকার বান্ডেল দেন, কি দোকানে নেবে? এই যে হজ করতে উমরা করতে গেলে আমি বাঙালি একটা হাত দিয়ে কি ভাই টাকা দেই, ভাঙ্গাই আনেন। ওই দেশে কি চলে না? টাকা চলে না, ওখানে দেড়হাম লাগবে, ওই ইয়ার থেকে ভাঙ্গাই নিতে হবে, রিয়াল। আপনি যেখানে দেন রিয়াল। বাঙালি লোকও টাকা নেয় না। কিয়ামতের দিন এই লোক বলবে আল্লাহ আমি টাকা দিয়ে করুম কি, আমার দরকার নেক। কি দরকার? আল্লাহ বলবেন ওর নেক দেখ, কত খাইছে। তাফসীরে আসছে দুনিয়ায় 1 টাকা পরেরটা খাইলে, মারিয়া খাইলে, কিয়ামতের দিন 1150 রাকাত কবুলিয়াত নামাজের সওয়াব দিতে হবে। কয় রাকাত নামাজ পড়ছেন কোন দিন? এখন কিছু লোক আছে হুজুর বাঁচিয়ে গেছে, মাদ্রাসায় পড়ি, মেশকাত পড়ায়, হুজুরি পড়াইতেছে, কিয়ামতের দিন 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। আমাকে ক্লাসের একটা হুজুর হলে তো ভালোই, আমাকে ভালো কেমনে হুজুর আল্লাহ কথাও কইব না, আমাকে থেকে ফিরিও চাইবেন, আমরা ফিস দিয়ে আসতে হবে, তো জিগে বই না হুজুর, ওকে মগারে বুঝাই কি আর মগায় বোঝে কি? শেরে বাংলা মেডিকেলে গেছেন কেউ?
এত যাইবে নি বাইদারে না, রোগীর বিশাল সিরিয়াল, পিছনে একটা চিৎকার দেয়, ডাক্তারে করে ধরিয়া দিকে তুই চিৎকার দাস কা? কয় স্যার আমার পেট ব্যথা করে। পেট ব্যথা? আচ্ছা আপনার পায়খানা কেমন? কয় স্যার গরিব মানুষের পায়খানা, কেলার হাতরা, সুপারি গাছের বাইল, বাদাম গাছের ঠাইলে এগুলা দিয়ে দিছি স্যার, গরিবের পায়খানার কেমন হইব স্যার? ডাক্তারে কে আমি জিগাই কি হয়, কয় কি আচ্ছা আপনার পায়খানা কি আম পরে? কয় স্যার জ্বর বন্যা ছাড়লে পরে, আর ফোলানে চাহা মারে হেয়ালে পরে, নাইলে আমটা পরে না। আসলে কি ডাক্তারে ওরা এটা জিগাইতেছে? কথা হয় না, কথা হয় না, এটা জিগায়, এটা জিগায়। খুব চিন্তার বিষয় আমার ভাইরা, চিন্তা করেন তো 2 রাকাত নামাজ কবুল হয়েছে এমন কি বলতে পারি? আল্লাহ বলবেন ঠিক আছে নেকি যেহেতু নাই কাজ কর, তুই ওর গুনাগুলা নেই, এই লোকের গুনাহ তুই মাথায় নে, তুই তো এলাকায় আনাম কর আজি সাহেব আসি না, তুই আছি মাওলানা সাহেব, বক্তা সাহেব, মুহাদ্দিস সাহেব, এগুলা নে দিহি। আল্লাহ রসুলের বড় হাদিস, এরপর আল্লাহ রসুল শেষে বলেন সুম্মা তুরিহা ফিন নার, এরপর এই মানুষটাকে, তুরিহা শব্দের অর্থ হইল এই পিছনের চুলের ঝুঁটি এবং পাও উল্টা বেলে, যে আমাকে এলাকায় যে এইসব ভাইরা, জসিম ভাই আছে নে, ইলিশ মাছ ছোট হইলো বেহা করিয়া দেয়, মাছ কিন্তু বড়, এই মাথায় বান্ধে লেঙ্গুরি বান্ধে, 150 টাকার মাছ কত 350 টাকা, ওজন দিলে দেখা যায় ছোটই। কিয়ামতের দিন এই জাহান্নামীগুলো চুলের ঝুঁটি আর পিছনের পা উল্টা বিলে বানিয়ে ওইভাবে ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার খেয়াল রাখবো আমার খাবার যেন হালাল হয়। নবীজি বলেন গনিমাতুহুম গালুল, তাদের গনিমত হলো আত্মসাৎ করা, পরেরটা জোর জুলুম করে নেওয়া। ওয়ালা ইয়াকরাবুনাল মাসাজিদা ইল্লা হুজরা। আমার ভাইরা কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে যেই মানুষগুলা মসজিদে না ঠেকলে যায় না, এমন মানুষ মনে রাখবে এটা মুনাফিক। আমার কথা না নবীজির কথা? কার কথা? কার কথা? কার কথা? নবীজির কথা। আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়াকরাবুনা, করবুন শব্দের অর্থ হইল নিকটবর্তী হওয়া। নবীজি বলেন তারা মসজিদে নিকটবর্তী হবে ঠিক কিয়া? মাইয়া দেখতে আইছে, নামাজ না পড়লে মানুষ কি কইব? আবার কিছু রায়বার ভাইরা আছে, এরা থাকলে আর হুজুর আপনি হেই ওয়াজ করেন, রায়বার পুরা নামাজি প্রত্যেক শুক্রবার নামাজ পড়ে মসজিদে। মাইয়ার ভাই কেমন কিবার নামাজ পড়ে? শুক্রবারে মুসল্লি আর কি। আমাল্লাহ হুজুর ছোটখাটো জিগা কি খবর হুজুর আমাকে নামাজ পড়ে? হয় প্রায় সময় তো আমি বয়ানের খেলে দেখি, তা বয়ান হয় কিবার? কথা হয় না, কথা হয় না। রসুলের হাদিস দেখছেন, মনে হয় যে আমাদের রহমান এলাকার দৃশ্য আল্লাহ রসুল দেখে দিকে কইতেছে। এরপর নবীজি বলেন ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা দুবুরা। মুনাফিক মার্কা মানুষগুলা দেখবেন তারা নামাজে আসবে শেষ ওক্তে, যদিও পরে ওক্ত শেষ শেষ এই মুহূর্তে দেখবেন নামাজ পড়ে। এমন খাসলাতালা মানুষগুলা ইমানদার না মুনাফিক? কথা হয় না, হয় না। এরপর নবীজি বলেন মুস্তাকবিরিন, যেই মানুষগুলার মধ্যে অহংকার বেশি ওই ইমানদার না, ও মুনাফিক। লা ইয়ালাফুনা ওয়া লা ইউলাফুন, নিজেরা নম্র হয় না, নম্রতা তাদের মধ্যে শোভা পায় না, নিজে ছোট হইতে চায় না। খুশুবুম বিল লাইলে, রাতের বেলা নাক ডাইকা গড় গড় করে ঘুমায়, নামাজও পড়ে না, এশার ছোটে ফজর ছোটে কোনো খবর নাই। সুখুবুম বিন নাহার, নবীজি বলেন দিনে দেখবা তারা শুধু চাটকি চাট, আমি আনন্দেতে মত্ত। দিন গেল আনন্দ করতে করতে, রাত গেল গভীর ঘুমে। নবীজি বলেন এই মানুষগুলা হলো টাটকা মুনাফিক। রাসূলুল্লাহর কথা। আমার মধ্যে যদি এই খাসলাত থাকে, আজ থেকে তওবা করব না, এই খাসলাত আমার মধ্যে থাকতে পারবে না। আমি মুনাফিক থাকতে চাই না, ঈমানদার হতে চাই। কারা কারা ঈমানদার হতে চাই? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত যায়েদ, মনে আছে না ঘটনা? তায়েব যাচ্ছেন, ওনার খাদেম যে মুনাফিক উনি জানতেন না। দীর্ঘ পথ পাড়ি দিয়া পাহাড়ের একটা গুহার মধ্যে গিয়ে হযরতে যায়েদ একটু আরাম ফরমাচ্ছেন।
একে তো তাহাজ্জুদ গুজার মানুষ, নবীজির সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, সরল সহজ মানুষ, মনের মধ্যে ফেসবুস নাই। উনি তো ঘুমাচ্ছেন, ওনার খাদেম পায়ের কাছে গিয়ে আর পাও দুইটা বাঁধছে। মানুষ ঘুম হইল তেমনিতেই অর্ধমৌত, তার খেয়ালও নাই, পাও বাঁধছে দড়ি দিয়ে, হাত দুইটা বাঁধছে, তলোয়ার ওনার তরে নিয়ে আসতে কল্লার ধারে ধরছে। হায় হায়, কল্লার দ্বারে ধরছে। ওই মুহূর্তে হযরতে যায়েদের ঘুম ভেঙে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যায়েদ চোখ মিলিয়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুলে দেখে যে ওনারই খাদেম তলোয়ার নিয়ে ওনাকে খুন করার জন্য উদ্গ্রীব। এই পাড়া, তোরে তো সেদিন চা খাওয়াইল, টাকা দিই, বেতন দিই, আমার ঘরে খাওয়াই, আর তুই আমারে খুন করতে আইছ? ওটা বেয়াদব। কারে মে বেয়াদব কি? তুমি তো মনে করছো আমি ইমানদার, আসলে আমি ইমানদার না। আমি উপরে উপরে ইমান আনছি, ভিতরে আমি কাফিরই রয়ে গেছি। হযরতে যায়েদ জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা, লিমা তাকতুলুনি, কি কারণে তুই আমারে খুন করতে চাও? আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। আমার ভাইরা, আমার দেশে কিছু মানুষ আছে, এক ভাই এক দল করে, আর এক ভাই আর এক দল করে, দলের কারণে আপন ভাইরে খুন পর্যন্ত করে, আছে না নাই? আল্লাহর কোরআন বলে, কোন মানুষ যদি একটা নিরপরাধ মানুষকে খুন করে, ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, গোটা পৃথিবীর 850 কোটি মানুষ খুন করলে যে আসামি হবে, একটা নিরপরাধ মানুষকে মারলে এই মানুষ সেই মানের আসামি কিয়ামতে হবে। খবরদার, আপনার দল আপনার কবর পর্যন্ত যাবে না। আপনার এই ভাই, এক ভাই মারা যায়, আর এক ভাই গামছার কোনা দিয়া চোখ মুছতে মুছতে লাশটা কবরে নিয়ে যায়। কথা কি সত্য না মিথ্যা ভাই? হায় হায়, এই ভাইয়ের সাথে ঝগড়া শুধু রাজনৈতিক কারণ। এই জন্য খেয়াল রাখবেন, আমার দ্বারা যদি এক ভাইয়ের উপরে জুলুম হয়, এই জুলুমের বিচার আল্লাহর আদালতে হবেই হবে। তা আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, কেন আমারে হত্যা করবে? কয় যে আমি হত্যা করব তোমাকে দুইটা কারণ। এক কারণ হলো তুমি আল্লাহর নবীকে মহব্বত করো। দুই নাম্বার কারণ, ইন্নাকা তুহিব্বু রাসূলুল্লাহ ওয়া ইউহিব্বুকা। দুই নাম্বার কারণ হলো রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসেন। কারণ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায় রাসূলকে আব্বা ডাকতো, পালক পুত্র। পরে আল্লাহ নিষেধ করছেন। প্রাথমিক পদ ওনারে মানুষে ডাকতো যায়েদ ইবনে মুহাম্মদ, আর উনিও আল্লাহ রাসূলকে কি ডাকতো? একটা মায়া মহব্বত হয়ে গেছে নাকি? একে তো রাসূলের সাহাবী, আবার পালক পুত্র। তো এই মুনাফিক কইতেছে, আমি তোরে খুন করুম দুইটা কারণ। একটা হলো তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো, আর একটা হলো রাসূল কি করে তোমাকে, ও এই জন্য খুন করবা। হযরতে যায়েদ ওই হাত বান্দা, পাও বান্দা, হাত আকাশে উঠাতে পারেন না, মুখ দিয়ে একটা ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, ও রহমান, ও মনিব আল্লাহ, পাহাড়িয়া গুহায় যে আমি আবদ্ধ হয়ে গেছি আল্লাহ, এই বিপদকালীন সময় আমারে কেউ দেখে না রে মালিক, আর শাজিম থেকে তুমি তো আমারে দেখো, আমার একটু বাঁচাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন তাইফের ওই পাহাড়িয়া গুহা থেকে। এই ডাকটা মুহূর্তে সপ্ত আসমানে পৌঁছে গিয়েছে। আর শাজিম থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও যাও যাও। খুনি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার কাছে যখন ছুরি নেয়, হঠাৎ দেখে আকাশ বাতাস প্রকম্পিত করে কে যেন ডাক দিয়ে বলে, ইয়া ফুলান লা তাকতুলহু। এই বেটা খুনি, খবরদার নবীর সাহাবীরে খুন করবি না। আমার ভাইরা দেখবেন, ভীত মানুষ, চোর, হেতে এমনি এক পাও সামনে গেলে কয় পাও পিছে যায়, কথা হয় না, তেমনি ভয়। কত খুনি তলোয়ার ধরছে, হঠাৎ শুনে বিকট আওয়াজ, ইরে পাহাড়ের মধ্যে আওয়াজ দিলে কিনা, উনি সাহসের ঠেলে দৌড় দিয়া 3 হাত দূরে গেছে। পাহাড়ের বাইরে গিয়ে তাই না লোকজন নাই, ওকে থুতু দিয়ে আবার আসছে।
আবার একই অবস্থা। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে আবার ছুরি ধরলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, ও রহমান, মালিক আমার আল্লাহ, আমার এই বিপদকালীন সময় তুমি আমার একটু বাঁচাইয়া দাও, আল্লাহ একটু বাঁচাও আমারে। ডাকটা এত কঠিন ছিল, আল্লাহর আরশ আজিমে পৌঁছে গেছে। আবার এবারও একই আওয়াজ, আবার আকাশ বাতাস প্রকম্পিত করে ভূমিকম্পের মতো কে যেন বলতেছে, ইয়া ফুলান লা তাকতুল, ওই খুনি, আরে খুন করিস না, মারিস না, মারিস না। আবার আবার ডরাইছে আরো বেশি, দৌড় দিয়ে পিছনে চায়, সাহস বেশি তো, চতুর্দিকে চাইয়া দেখা যায় লোকজন নেই। আবার আসছে হযরতে যায়েদকে খুন করার জন্য। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আবারও একই ডাক দিলেন, আল্লাহ আমার একটু বাঁচিয়ে দাও। এবার আগের চাইতে বহু গুণে বেশি শব্দে কে যেন চিৎকার দিয়া বলে, ইয়া ফুলানু লা তাকতুলহু, এই কামুক খুনি, খবরদার, নবীর আদরের সাহাবী যায়েদকে খুন করিস না। এবার খুনি গুহা থেকে বাহিরে এসে দেখে সৈনিকের সাদা পোশাক পরা ঘোর সওয়ার একজন সৈনিক, অচেনা শক্তিশালী সৈনিক, তলোয়ার নিয়া, হাতে তলোয়ার নিয়া, খোলা তলোয়ার নিয়া তার হাতের সামনে আসলেন। ডান হাত দিয়া তলোয়ার উঁচু করে এক আঘাতে খুনিকে দুনিয়ার থেকে বিদায় করে দিলে। এক কোপে খুনি শেষ। এই সাদা পোশাক পরা সৈনিক ঢুকলেন গুহার মধ্যে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের বান খুললেন, হাতের বাল খুললেন, ওনারে বসাইলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, ভাই পথিক, আমি যে পাহাড়ের মধ্যে বিপদে পড়ছি তুমি জানলা কেমনে? তুমি কে? তোমার পরিচয় কি? এবার এই সৈনিক হযরতে যায়েদকে জবাব দিচ্ছে, যায়েদ, আমার পরিচয় হলো আমি হলাম আল্লাহর ফেরেশতা, আরসালানি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিমাসিয়াতিকা। ও যায়েদ রে, আমার আল্লাহ তোমাকে রক্ষা করার জন্য স্পেশাল ভাবে আমাকে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমারে হেফাজত করার জন্য পাঠাইছে, আসছি আমি তোমার হেফাজত করতে। তাই এত দেরি কেন? ফেরেশতা বলতেছে, যায়েদ রে, প্রথম যখন তুমি ডাক দিয়েছ আগিসনি ইয়া রহমান, আমি ছিলাম আল্লাহর আরশের একেবারে নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে সাথে নোটিশ দিয়েছে, দুনিয়ায় যাও, তায়েফের ওই পাহাড়ে আমার একজন ইমানদার গোলাম বিপদে পড়ছে, তাড়াতাড়ি রক্ষা করো। আরশ আজিম থেকে আসতে দেরি হবে, এই জন্য ওখানে বসে চিৎকার দিয়েছি, খবরদার এই গোলামের মারবি না। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন আবার তুমি আমার আল্লাহকে ডাক দিয়েছো, আমি আল্লাহর ফেরেশতা ছিলাম প্রথম আকাশে, ওখান থেকে চিৎকার দিয়েছি, খবরদার আল্লাহর নাম নেওয়াই মানুষটাকে তুই খুন করিস না। তৃতীয়বার যখন আবার তুমি আল্লাহকে ডাক দিয়েছো, আমি ছিলাম তোমার গুহার নিকটে। ও যায়েদ রে, আমি আল্লাহর যে একটা নাম আছে রহমান, এই রহমান নামের জন্য নিয়োজিত ফেরেশতা আমি। দুনিয়ার কোন মানুষ যদি, আজও কোন ইমানদার যদি আমার আল্লাহর এই নাম নিয়ে বিপদে পড়ে ডাকে, গোলাম বিপদে পড়বে যেখানে, আল্লাহ আমাকে পাঠাইয়া সাহায্য করবেন সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বহু দূরে মাদিনা
কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু অধৈর্য হয়ে আসছেন মনে হয় কি? হ্যাঁ, আজকে প্রথম দিন 10টার মধ্যেই মাহফিল শেষ করে দেওয়া উচিত ছিল, উঠছি একটু দেরিতে। যেহেতু এতক্ষণ বসছেন, আর 10-15 মিনিট বসা যায়, 10 মিনিট বসবেন না হুজুর, আপনি কমনা আমরা দিয়ে না আমরা বিসর্জন যাই, এরকম নাকি? কি বলেন? 10 মিনিটে শেষ করি। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা ইমানদার, আমরাও তো ওরকম ডাকি, কই আমাকেও ডাকে তো আল্লাহ সাড়া দেয় না, কি প্রশ্ন আসে না? কি বলে আমার ভাইরা, আমরা যে ডাকতেছি আমাদের ডাক আল্লাহ পর্যন্ত বুঝতে যা দরকার, ইমানের যতটুকুন পাওয়ার দরকার, আমলের যতটুকুন পাওয়ার দরকার, অতটুকু আমরা অর্জন করতে পারি। ইমানটা যদি আজও সেই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়, আর এই মুখটাই জবানটা যদি একমাত্র আল্লাহর জন্য এমন হয় যে জবান দিয়ে কোনো হারাম খাদ্য খায় না, হারাম কথা অশ্লীল কথা বলা হয় না, জবান দিয়ে জিকির আজকার বেশি করা হয়, এমন জবান দিয়ে আজও ডাক দিলে আল্লাহ সাড়া দেবেন, এখন দিবেন, কিয়ামত পর্যন্ত যে যেখানে ডাক দিবেন আল্লাহ তার ডাকে সাড়া কথা কয় না সাড়া। কিন্তু আমাদের খাস্তাত হলো কখনো ইমানের পক্ষে, কখনো ইমানের এই তো ইমান বিক্রয়ের সিজন আসছে। বলতে পারেন হুজুর আপনি আরিয়া ভাইলেন, আল্লাহর রাসূল বলেন এমন একটা যুগ আসবে, আমার উম্মতেরা দুনিয়ার 2 টাকার স্বার্থের কারণে ইমান বিক্রি করে দেবে। কারণ ও মনে করবে ইমানের কোনো কি নাই। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে স্বর্ণ, এটা আমরা দেখি 2 লক্ষ টাকা ভরি, মূল্য দেখি বিদায় স্বর্ণটারে রিজার্ভ রাখি। মণিমুক্তা হীরা মানিক্য দুনিয়ার মূল্য বুঝি বিদায় এটাকে হেফাজতে রাখি। কয়েকদিন আগে দেখছি এক মহিলাকে গুন্ডারা খুন করেছে, ওনার ব্যাগের মধ্যে টাকা ছিল 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা সেভ করতে গিয়া জীবন দিয়ে দিছে, তো গুন্ডার হাতে টাকা দেয় নাই, কারণ ওটার মূল্য বুঝছে। ইমান সেভ করতে গিয়া জীবন তো দূরের কথা, ইমানের জন্য একটা থাবরও খাইতে চায় না। কথা কি ঠিক না ঠিক? কারণ ইমানের মূল্য জানে না। সর্বশেষ আমি শুধু বলতে চাই ইমানের মূল্য কত, এটা একটু জানার শেষ আলোচনা। আপনারা অধৈর্য হবেন আমি জানি, এই জন্য 10 মিনিটের আলোচনা শেষ করে দেব। ইমানের মূল্য কত, একজন ইমানদারের ইমানের দাম কত, এই ব্যাপারে ছোট্ট একটা ওয়াকিয়া বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর, খলিফার মসনদে গোটা পৃথিবীর অর্ধেকের বাদশা, জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরতে রাসূল শেষ পয়গাম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছে ধুলির তক্তে বসি, খেজুরের পাতা প্রাসাদ তাহার, বারে বারে গেছে খুশি, শুধু আঙ্গুল হেলুনি তাহার, করেছে শাসনে জগতের, দিয়েছেন ফেলি মুহাম্মাদের চরণে সে শমশির। সুবহানাল্লাহ। কবি নজরুলের লেখা কবিতা। হযরত ওমর অর্ধেক পৃথিবী শাসন করেন। ইরাকের প্রেসিডেন্ট আসছে কাবা ঘরে হজ করার জন্য, কাবা ঘর তাওয়াফ করতেছে। একটা জায়গা এখনো মানুষ গেলে কে বাদশাহ কে প্রজা খেয়াল থাকে না। কাবা ঘরের দিকে যদি তাকান, এই ময়দানে যারা আছেন গভীর রাত্রে আজকে হাত উঠাইয়া দোয়া করবেন, আল্লাহ গো জীবনে খায়া থাকি না খায়া থাকি
একটা দিন কাবায় গিয়ে একটু হাজিরা দেওয়ার সুযোগ দিও, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ওই শোনেন 1.5 লক্ষ টাকা, কিসের 1.5 লাখ? 25 লাখ টাকা গেল। প্রথম গিয়া কাবার দিকে তাকাইয়া কাবা ঘর দেখলে মনে যে তৃপ্তি পাইবেন, টাকার কথা সব ভুলিয়ে দেবেন। যারা গেছে জিগিয়ে দিকেন না। একজন আল্লাহর ওলি হজ করতে গিয়া কাবার দিকে তাকায় তাকায় বলে, কাবারে কি এমন আছে তোর মধ্যে? গোটা পৃথিবী থেকে মানুষ এসে তোর চতুর্পার্শ্বে ঘুরে, কত মানুষ চোখের পানি ফেলায়া কান্দে, কেন এমন হয় রে? কি আছে তোর মধ্যে? মরা কাবার হালতে দেখে কাবা জবাব দেয়, ও আল্লাহর ওলি, পৃথিবীর সব মানুষ কেন আমার জন্য পাগল আমি জানি না, তবে আমি কাবা ঘর আমার আল্লাহর জন্য পাগল। আল্লাহর ওলি আরো সাজিমের দিকে তাকায় দোয়া করলো, আল্লাহ গোটা পৃথিবী থেকে মানুষ আসে কাবা ঘরের দিকে, কাবা ঘরকে মহব্বত করে, কাবার দিকে ছুটে আসে, দুনিয়ার সব মানুষ কাবার জন্য পাগল। জানতে চাই, কাবা বলছে তুমি আল্লাহর জন্য পাগল। আল্লাহ গো, আমি জানতে চাই তুমি মাওলায় কার জন্য পাগল? আর সাজিম থেকে আল্লাহ জবাব দেয়, ও আল্লাহর ওলি, দুনিয়ার মানুষ কাবার জন্য পাগল, কাবা আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ হইলাম আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল। আল্লাহর ওলি হজের কাজ শেষ করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আজও হাজিরা গিয়া বাবু সালাম দিয়া ঢুকলে হাতের বাম পাশে রাসূলুল্লাহর রওজা। রাসূলের আশিকরা এখনো রওজার কাছে গেলে কোনো আশিক ঠিক থাকতে পারে না। কাট্টা কাফের যদি যায়, আদব নিয়ে রাসূলের রওজার দিকে তাকাইলে ঈমান নসিব হয়ে যায়। বড় গুনাহগার যদি রাসূলুল্লাহর রওজার কাছে যায়, আদব নিয়ে রাসূলুল্লাহর রওজার দিকে তাকাইলে জীবনটা গুনাহ মুক্ত হয়ে যায়। আল্লাহর ওলি বাবু সালাম দিয়া ঢুকে রাসূলুল্লাহর রওজার সোজা গিয়া মুরাকাবার হালতে রাসূলকে জিজ্ঞেস করিয়া, রাসূলুল্লাহ মক্কায় ছিলাম, জানতে পেরেছি দুনিয়ার মানুষ সব কাবার পাগল, কাবা হইল আল্লাহর পাগল। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ হচ্ছেন তুমি রাসূলুল্লাহর পাগল। জানতে চাই গো রাসূল, তুমি কার পাগল? রওজা থেকে নবীজি জবাব দেয়, আল্লাহর ওলি রে, আমি রাসূল হইলাম গোটা দুনিয়ার আমার উম্মতের জন্য পাগল। এই জন্য ভাইরা, কাবা ঘরের কাছে গেলে মানুষের হুঁশ থাকে না, আর রাসূলের রওজার কাছে গেলে মানুষের হুঁশ থাকে না। ইরাকের বাদশা কাবা ঘর তওয়াফ করে, তার নজর কাবার দিকে। মদিনার একজন কুলি, একজন অপরিচিত মানুষ, ওই মানুষটাও কাবা ঘর তওয়াফ করে, ওনার নজর কাবার দিকে। এহরামের একটা কাপড়ের কোনা একটু পায়ের তলে পড়ে এই ইরাকের প্রেসিডেন্ট জাবালা, উনি প্রেসিডেন্ট মানুষ, অহংকার বেশি, নতুন ঈমান আনছে, উনি হঠাৎ পড়িয়ে যাওয়ার উপক্রম, ঘাড়ে একটু ব্যথা পাইছে। তো হেরেমের মধ্যেই কাবার কাছে উনি দিছে এই পথিকের মাথার উপরে থাপড়। তো উনি ব্যথা পাইছে, উনি দৌড়ে আসিয়া নালিশ দিচ্ছে হযরত ওমরের কাছে। আল্লাহর নবীর সাহাবী কাবা ঘর তওয়াফ করতে গিয়া ভুলে ওনার চাদরের কোনা পাড়া পড়ছে, উনি ক্ষমতার দাপটে উনি আমারে কাবা ঘরের পাশে একটা থাপড় দিছে, আমি ব্যথা পাইছি। মনে রাখবেন, যারা হজ করতে যায় এর আগে হজের কিছু মাসালা আছে। এহরাম বাঁধার পর আর একজনের থাপড় দেওয়া তো দূরের কথা, একটা শরীর চুলকাইছে, একটা পশম উঠিয়ে গেছে, আপনার কুরবানি দিতে হবে, নাহলে এহরাম ছুটে গেছে। কি দিতে হবে? দম দিতে হবে। হজ করতে গেছে 5 দিন পর্যন্ত হেরাম রাখতে হবে, মাথা চুলকাইছে, চুল উঠে গেছে, আপনার কুরবানি দিতে হবে। নামাজ ওয়াজিব তরক হইলে সুজদা দিয়ে ঠিক করতে হয়। আর হজের যদি কোনো এহরাম অবস্থায় ভুল হয়, তাহলে সেটাকে কি করতে হয়? কুরবানি দিয়া আবার দোহরাইতে হয়, মানে কুরবানি দিয়ে ওটা মজবুত করতে হয়। কিন্তু অনেক ভাইরা আছে, আমি দেখছি এহরাম ইয়া করে দাড়ি বিমানে বেরো করে খাচ্ছে, ও বক্তা জানেই না যে দাড়ি একটা উঠে গেলে এহরাম ভেঙে গেছে। একটা মাসি ঠাসকে থাপড় দিয়ে মারছেন, এহরাম নষ্ট হয়ে গেছে। দম দেওয়া লাগবে, তা নাহলে আপনার হজ হয়নি। তো ইরাকের প্রেসিডেন্ট ও ক্ষমতার জন্য থাপড়টা লাগাই দিয়েছে, উনি এসে বিচার দিয়েছে ওমর কাছে, ওমর কাছে ধরিয়ে লিও কে প্রেসিডেন্ট। ইসলামের দৃষ্টিতে বাদশার মর্যাদা যা, একজন প্রজার মর্যাদাও, ইসলাম পারে মানুষকে একেবারে ন্যায় বিচার দিতে।
বাদশাকে ধরে নিয়ে আসছে, আর নিয়ে আসামির কাতারে খাড়া করে, এই তুমি কি আর একটা থাবর দিছো হেরেমের তফ করার সময়? ওরে খালি থাবর, আমার দ্বারা তলোয়ার থাকলে একটা কোপ দিয়ে ওরে দ্বিখণ্ডিত করে দিতাম। মানে তখনও পাওয়ার কমে নাই, মেজাজ গরম তো, গরম তখনও কি হয় নাই, কমে নাই। উনি বোঝে নাই কার সামনে দাঁড়ায় কথা বলে। হযরত ওমর বলে, তাই নাকি? তাহলে তো তুমি তোমার অপরাধ স্বীকার করেছো। এই পুলিশকে কোথায় আছো? আর মাতার তাড়াতাড়ি মুকুট খুলিয়া মাটিতে রাখ, এখনো বাদশা না, ও এখন আসামি। জোরে কোন সুবহানাল্লাহ। কোন হাত দিয়া থাবর দিছে? থাবরটা দিছে বাম হাত দিয়া। হযরত ওমর বলে, তুইও গিয়া বাম হাত দিয়ে ওই বাদশার যেই জায়গায় থাবর দিছে ওই জায়গায় ঠাস করে একটা থাবর দিবি। ও তো হতচকিত হয়ে গেছে, হায় আমি একটা দেশের প্রেসিডেন্ট, আমাকেও থাবর দেওয়া হবে নাকি? হ্যাঁ, এটা কি ইসলামের শিক্ষা? হ্যাঁ, ইসলামের শিক্ষা হলো আইনের চোখে সবাই কি, কতক্ষণ আইনের চোখে সবাই, পৃথিবীর সব মানুষ আল্লাহর গোলাম। আল্লাহর দেওয়া আইন যদি সমাজে বাস্তবায়ন হয়, ওই সমাজে চুরি ডাকাতি খুন খারাপি কিছু থাকবে না। কিন্তু আল্লাহর দেওয়া আইন পৃথিবীতে নাই, এই জন্য আমরা পৃথিবীতে শান্তি খুঁজিয়া ভাই। হুজুর আমরা কালে কোরআন দিয়া শাসন করিয়া দেশ সব উন্নত করে, হ্যাঁ মিয়া আমরা যে এটা উন্নত করতে পারুম। আমার ভাইরা, আমি ছোট্ট একটা কথা বলি, পৃথিবীতে সূর্য কয়টা? এটা দিছে কেটা? হুজুররা না আল্লাহ? কেটা কথা হয় না, কথা হয়। এই যে এখন আলোকিত করার জন্য এনে বাতি কয়টা দেখেন তো? হ্যালোজেন দিছে 1 2, বাতি হচ্ছে কতটি? এখনকার আলো বেশি না সূর্যটা উঠলে সেই আলোটা বেশি হয়? সত্য? এটা কি আপনারা শিউর? কারণ কি বলেন তো? সূর্যটা কার দেওয়া আলো, আর এইটা কে আলো? এই অপারেটর আলো। এইটা আবার দেখা দিছে যে হুজুরের সামনে আবার বাতি দিচ্ছে 2টা, আমরা কিন্তু 2টা দেয় না। এইটা দেখা দেওয়া হয়, আল্লাহ যেটা দেয় সেটা মুখ ছিনিয়ে দেয় না। সুবহানাল্লাহ। সূর্য যখন ওঠে এই লাখো আলো সব বন্ধ করে দেয়, তোমাকে আর লাগবে না, কাম হয়ে গেছে, কাঠটাও ঠিক আছে। আমার আল্লাহর দেওয়া আইনটাও ঠিক ওই রকম। দুনিয়া থেকে অন্ধকার দূর করতে সূর্যের যেমন 1 মিনিট লাগে না, গোটা পৃথিবী থেকে অশান্তি দূর করতে আল্লাহর কোরআনের 1 মিনিট লাগবে না। কোরআনের আইন যদি আজ চালু হয়, সোনার বাংলায় শান্তির পরিবেশ দিয়া দিবেন কে? আর একটু জোরে বলেন কে? এটা যদি বিশ্বাস না হয়, মুনাফিক মার্কা ঈমান নিয়ে কবরে গেলে কিয়ামতের দিন এই কোরআনের সুপারিশ কবরে পাওয়া যাবে না। তো জাবালারে গ্রেফতার করছে। গ্রেফতার করার পর যেই থাবর উস্কাইছে ওকে রাখেন, থাবর পরে দিয়েন। এই যদি হয় আপনার ইসলাম, যে ইসলামে বাদশার ফোর্সটা সমান, এই ইসলাম আমি মানি না, আমি কাফের হয়ে গেলাম। ওমর কয়, ও তাহলে এইটা করছো, তাহলে এখানে একটা শাস্তি আছে। কোনো মানুষ যদি ঈমান আনিয়া আবার বেঈমান হয়ে যায়, ও মানুষটা মুরতাদ হয়ে যায়। মুরতাদের শাস্তি হলো তার গর্দান উড়িয়ে দিতে হবে। মানে তোমার কি কাটিয়ালেন? আগে খাইতে একটা ঘুষি, এখন হয়েছে কি কল্লা কাটতে হয়। আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, অনেক অমুসলিম থাকতে পারে, প্রশ্ন করতে পারে, যদি ঈমান আনিয়া আবার সারিয়ে দিয়েছে কল্লা কাটা লাগবে কেন? আমার ভাইরা, এই পৃথিবীতে যে যত বড়, আপনি মেম্বারের লগে মস্কারি করছেন, মেম্বার একটু রাগ দিবে, আর বেশি কিছু না। স্যার মানে হয়তো একটা থাবর দিতার, এমপির লগে করলে 2-1 কেরকম খাইতারেন। কিন্তু আমরা যদি মস্কারিটা করেন প্রধানমন্ত্রীর লগে, কি শাস্তি বড় না কম? কথা বোঝেন নাই মনে হয়। আপনি কি ওই যে ওই রুগীর হেরম কইতে আছেন যে আম পরে কিনা হেরম আবার কইতে হইবে নি? কথা বুঝতেছেন আমার? যেহেতু প্রধানমন্ত্রীর পাওয়ার বেশি বড়, তার সাথে মস্কারির শাস্তিটাও কি? গোটা পৃথিবীর সব প্রধানমন্ত্রী, সব বাদশাহের শ্রেষ্ঠ বাদশা হলেন আমার আল্লাহ। সে আল্লাহর উপরে ঈমান আনিয়ে আবার বেঈমান হয়েছেন। আপনি মস্কারি করছেন কার সাথে? এই জন্য আল্লাহ তোর এই মস্কারি কর, তুই কাফের, সারা জীবন কাফের থাকতি আলাদা কথা, ঈমান আনিয়ে আবার কাফের হবি, শাস্তি হলো কি করতে হবে? গর্দান উড়াইয়া দিতে হবে। হযরত ওমর কয়, তোমার গর্দান উড়াইয়া দেওয়া হবে। আগে দেখছো খোদা পুলিশ আমাকে কি দেয়, এখন দেয় পুলিশে ভিতর হ্যান্ডকাপ পরাইছে, খাইছে তো মাথা গরম হয়ে গেছে। রাগ টাক প্রথম দিছে, পাশা দিয়ে একটা লাথি দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে। তা আমি ঠিক আছে, আমার তো মারিয়া লেবেন বুঝছি, আমার 1 গ্লাস পানি দেন, আমি মরার আগে 1 গ্লাস পানি খেতেছি। এটা ছিল শয়তান। তো হযরত ওমর কয়, ঠিক আছে, যেহেতু মরার আগে কিছু চাওয়ার অধিকার তার আছে, 1 গ্লাস পানি দাও। পানি খাইতেলেও হাত কাঁপে, সাহসে না ডরে? কত
পানির গ্লাস হাতে নিয়ে এরকম করে কাঁপতেছে, এটা কি সাহসে না ডরে? কন্দি বীর হনুমান আর কি। তো কয় যে কাঁপো কেন? কাঁপি এই জন্য আপনার সৈন্যরা এই পানি খাওয়ার আগেই কেন মানে মারিয়ে ফেলায়। না মারবো না, মুসলমান বিশ্বাসঘাতকতা করে না। আমার বিশ্বাস হয় না। আপনি বলেন যে এই পানি খাওয়ার আগে আমারে খুন করবেন না। হযরত ওমর সোজা মনে বলছে ঠিক আছে, এই পানি খাওয়ার আগে কি করুম না, তোমাকে মারা হবে। ও করছে কি, পানির গ্লাস দিছে হালাইয়া দিছে, বালির ভরিয়া পানি তো বালিতে খাইয়া ফেলাইছে। জাবালা বলতেছে ওমর আপনি কইছেন এই পানি খাওয়ার আগে কি করবেন না, তো পানি তো বালিতে ফেলাই জানি, পানি খাইম কি, পানি আনে দেন খাই। শয়তান এই যুগও আসিল, এই যুগে যেরকম চালাক আছে এই যুগও কি আসিল। ওমর কয় ঠিক আছে, মুসলমান ওয়াদা খেলাপ করে না, জাহাজ করে ছাড়িয়ে দিলাম। ও সারা পাইয়া মদিনার থেকে গেছে কি ইস্তাম্বুল শহরে গেছে। বর্তমানে তুর্কিস্তানের বিখ্যাত শহর ইস্তাম্বুল শহর। এই ইস্তাম্বুল গেছে গিয়া মদিনা থেকে ৮,০০০ মাইল দূরে। হযরত ওমর ওই দিন থেকে ঘুমাতে পারে না। আর একটা ইমানদার মানুষ ছিল, ইমানের দাবি করেছিল, ইমানটা চলে গেল, বেঈমান হয়ে গেল। আরে হঠাৎ একদিন এক দূত পাঠাইলেন, যাও গিয়ে দেখো জাবালা কোথায় আছে। মদিনা থেকে উটের পিঠে চড়ে ৮,০০০ মাইল পথ পাড়ি দিয়া ইস্তাম্বুল শহরে গিয়া হাজির। গিয়ে দেখে জাবালা সেখানে হাজির। জাবালাকে গিয়া দাওয়াত দিল, আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর তোমাকে ঈমানের দাওয়াত দিয়েছে। কারণটা হলো এই পৃথিবীতে সব ঘরের দরজা বন্ধ হয়, একটা দরজা কোনোদিন বন্ধ হয় না, দরজাটা কার? 1000 বার গুনাহ করে আবার যদি তওবা করে আল্লাহরে ডাক দাও, আল্লাহ রহমতের মহাসাগর নিয়ে এসে হাজির হয়ে যায়। হযরত ওমর দাওয়াত দিয়েছে, তুমি যদি ঈমান আনো তোমারে ক্ষমা করে দেওয়া হবে। জাবালা দাবি করলে আমি ঈমান আনবো, তবে 2টা শর্ত। 1 নম্বর হলো হযরত ওমরের একটা মাইয়া আছে, মাইয়াটা যদি আমার কাছে বিবাহ দেয়, হযরত ওমরের মেয়েটা আমার কাছে বিবাহ দিলে আমি ঈমান আনবো। 2 নম্বর শর্ত হলো ওমর যে অর্ধেক পৃথিবীর বাদশা, এই অর্ধেক পৃথিবীর বাদশাহীর অর্ধেক যদি আমারে দিয়ে দেয়, আমি জাবালা ঈমান আনবো। তো মুসলমান সৈন্য বলতেছে, আল্লাহর বান্দা তুমি যে 2টা শর্ত দিয়েছো, একটা শর্ত তো আমি বলতে পারো, উমরের মাইয়াটা আমি আনিয়ে দিতে পারবো, আমি রায়বাড়ি করলে কি করতে পারবো, হয়তো ওমর রাজি হয়ে যাবে যদি তুমি ঈমান আনো। কিন্তু জাবালা দ্বিতীয় যে শর্ত দিয়েছো, ঈমান আনলে ওমরের অর্ধেক সম্পদ নিতে চাও। ওমর তো ক্ষমতা নিজের পাওয়ারে দখল করে না, এটা জনগণ তারে নির্বাচিত করেছে, আর এটা আল্লাহর দেওয়া খেলাফতের দায়িত্ব। সেটা দিবে কিনা আমি জানতে চাই। আমি একটু যাই মদিনায় গিয়ে আবার দেখে আসি তোমার এই দাবি মানবে কিনা। ইস্তাম্বুল শহর থেকে এক এক করে 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 ৮,০০০ মাইল পথ পাড়ি দিয়া আসছে মদিনায়। হযরত ওমরের কাছে গিয়া ওমরের এই সৈন্য বলতেছে, আল্লাহর নবীর সাহাবী ওমর, জাবালারে তো কালেমার দাওয়াত দিয়েছি, জাবালা ঈমান আনার জন্য 2টা শর্ত দিয়েছে। একটা হলো আপনার মাইয়াটাও বিয়ে করতে চায়, আপনার মেয়ে কি তার কাছে বিবাহ দিবেন কিনা? আমি বলছি হ্যাঁ আপনি দিবেন, এটা রাজি হয়েছি। 2 নম্বর সে চাইছে ঈমান আনবে, আপনার শাসনের এলাকার অর্ধেক সে শাসন করতে চায়, এটা যদি দেন সে ঈমান আনতে চায়। হযরত ওমর বলে, ও আল্লাহর বান্দা, কি করলি তুই? তাড়াতাড়ি এই প্রস্তাব কেন গ্রহণ করস নাই? কারণ হলো গোটা পৃথিবীর অর্ধেক শাসন করার চাইতে একটা মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনে, একটা মানুষের ঈমানের দাম গোটা পৃথিবী 70 বার বিক্রি করলেও হয় না। যা যা আবার যা, উটের থেকে নামিস না। ৮,০০০ মাইল পাড়ি দিয়ে গেছে, ৮,০০০ মাইল পাড়ি দিয়ে আইছে, উটের পিঠ থেকে আর নামে না। আবার উটের মুখ ঘুরে দিয়ে আবার রওনা করেছে ইস্তাম্বুল শহরের দিকে। ৮,০০০ মাইল পথ পাড়ি দিয়া ইস্তাম্বুল শহরে গিয়ে দেখে একটা লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। হযরত ওমরের সৈন্য জিজ্ঞেস করে, এই লাশটা কার?
এই লাশটা হইল ইরাকের সাবেক প্রেসিডেন্ট, মুসলমান ছিল, মোরতাদ হয়ে গেছে, জাবালা মারা গেছে, তার লাশ দাফন করে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবীর এই সাহাবী আহারে চিৎকার দিয়া বলে, জাবালা তোর জন্য ওমর তো দুইটা শর্তই গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ ঈমানের জন্য বাছাই করে নাই, অহংকারের কারণে আল্লাহ ঈমানের পথে টিকায় নাই। ওই লোকটা ওখান থেকে আবার রিটার্ন আসছেন। মদিনায় আসার পর হযরত ওমরকে দেখে ঝারঝার হচ্ছেন, আল্লাহ গো, কিয়ামতের দিন এই জাবালা যদি বলে আমি ঈমান আনতে পারি নাই ওমরের কারণে, কিয়ামতের দিন না জানি আমি আল্লাহর কাছে লাজবাব হয়ে যাই। আমার ভাইরা হযরত ওমর বুঝিয়ে দিলেন, একজন ঈমানদারের ঈমানের মূল্য গোটা পৃথিবী শাসন করা খলিফার বিশাল রাজত্ব থেকেও ঈমানদারের ঈমানের দাম অনেক বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই গভীর রাতে আমি হাত উঠাইয়া আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, দুনিয়ায় খেয়ে থাকি না খেয়ে থাকি, সুনাম চাই না, প্রশংসা চাই না, দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না, পৃথিবীর বড় কোনো নেতা হইতে চাই না, দুনিয়ার কোনো পদ চাই না, খাঁটি ঈমানদার হইয়া কবরে যাইতে চাই। রাজি আছি নাকি না? সবাই রাজি আছি তো? দোয়া করি আল্লাহ আমাদেরকে দুনিয়া ঈমানের হালতে থাকার তৌফিক দিয়েন, জোরে কোন আমিন। আল্লাহ ওই যে সামনে কবর, ওই কবরে যাওয়ার আগে ঈমান মজবুতি করে ঈমানের মতো দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়েন, জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ফামুহাম্মাদুনা ওয়া সাইয়্যিদুনা ফালিইজ্জু লানা লিইজাবাতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। একটু কষ্ট হয়েছে আপনাদের বোধহয়, হ্যাঁ একটু তো রাগ হয়েছে নেই, আজকে প্রথম দিন একটু বেশি সময় হয়ে গেছে, তো এর মধ্যেও যদি মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা চাচ্ছি। প্রথম দিন আগামীকালকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ফার্সিতে একটা কথা আছে, হার গুলের আর রঙ্গে বইয়ার দিয়ে গারাস, এক এক ফুলের এক এক ঘ্রাণ। কোরআনের আলোচনা এই রিয়াজ হুজুরে করছে একরকম লাগছে, আবার আগামীকালকে হুজুর দেখবেন আরো ভালো লাগতেছে। এটা কোরআনের মৌজেজা, এটা হুজুরকে মৌজেজা না, এই মৌজেজা কার? আল্লাহর কোরআনের। এই জন্য আগামীকালকে ইনশাআল্লাহ সবাই আসবেন, যোগ্য ওলামায়ে কেরাম আসবেন, তাদের মুখ থেকে আলোচনা হবে। আজকে সামান্য আলোচনায় ভুল কিছু বললে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আমি কোরআন হাদিসের কথা বলি আমার জ্ঞানের জোরে না, আমি জানি আপনাদের একটা নেক দোয়া আছে, আপনারা মহব্বত করেন। ওই গত বছর এক জায়গায় মাহফিলে গেছি, আমারই জয়নগরে আদর্শনগরে, হুজুর আপনার মাহফিলে নিছি, মিটিংয়ে বলছি হুজুর অন্যটা আহে না আহে রিয়াজ হুজুর রাখতেই। তো এই যে মহব্বত করেন, আমার এই মহব্বতটা যেন কিয়ামতের দিন নাজাতের একটা উসিলা হয়। আমিও আপনাদেরকে ভালোবাসি, বিশ্বাস করেন। সব জায়গায় মনে চায় কোরআন থেকে, এই যে আজকে এই আয়াতের আলোচনা, আর আয়াত করলে হুজুর আলোচনা শেষ হয় না, আরো আছে। আমি যা সাজাইছি সব করতে পারি না, অর্ধেক আলোচনা করছি, বাকি অর্ধেক ইনশাআল্লাহ আবার অন্য সময় করবো। কোরআনের আলোচনা হলো এন্ডলেস, তার কি নাই, সমাপ্তি নাই, শুরু হবে, কি হবে না, শেষ হবে না। সুযোগ যদি হয় আবার আর এক জায়গায় হয়তো যদি কোথাও পাই শোনাবো। আমার জন্য একটু খাস দোয়া করবেন, আল্লাহ সবসময় যেন ঈমানের সাথে রাখেন। আপনাদেরকে যদি আঘাত দিয়ে কোনো কথা বলি, আসলে সবাই পরিচিত মানুষ তো, অনেক কথা একটু অ্যাডভান্স বলতে চাই, হয়তো অন্যরকম হয়ে যায়, এই জন্য ভুল হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আমি দোয়া চাই, মাহফিলের সভাপতির জন্য দোয়া করবেন। আমি দোয়া চাই, আমার এই মাহফিলের দীর্ঘদিন সভাপতি ছিলেন, আমার এই বাম পাশে বসতেন
আল্লাহ 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 সেখান খান সাহেব এতটা ভালো জানতেন, মনে হয় যেন আমার আপন নানা।